Assalamu alaikum, brothers and sisters, and my dear students who are watching me. Thank you very much for being with me. This is Tipu Sultan once again, and I hope you all are fit and fine. আমি আশা করি সবাই ভালো আছেন এবং আজকের এই রূপান্তর পর্দায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সরি। সো আজকে আমরা মজার একটি ক্লাস করব। যারা এই ক্লাসটির জন্য অপেক্ষায় বসেছিলেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, এবং যারা এই রূপান্তর পাশে আছেন, রূপান্তরকে ভালোবাসছেন, প্লিজ এভাবে অনেক ভালোবাসা দিবেন, কেননা এই প্রতিষ্ঠানটি আপনাদের সবার জন্য প্রত্যেক দিন প্রতিটা সময় অফলাইন এবং অনলাইনে যথেষ্ট পরিমাণ ট্রাই করছে যেন আপনাদের লক্ষ্যকে আরো অনেক ধাপ এগিয়ে নেওয়া যায় বা আপনি লক্ষ্যে পৌঁছার জন্য আপনাকে সাহায্য করা যায়। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে তাদের জন্য যারা আসলে চাকরি প্রত্যাশী, ঠিক আছে, যারা গভর্নমেন্ট জব আসলে মন থেকে ভালোবাসেন, যে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, আমাকে ব্যাংকে জব করতে হবে, আমাকে এই সেক্টর জব করতে হবে, আমাকে ওই গভর্নমেন্ট সেক্টর জব করতে হবে, ঠিক তাদের জন্য। যদিও সবার জন্যই আসলে এই ক্লাসটি, তবে আজকে একটুখানি প্রথমে বলে নিয়েছি যে এই ক্লাসটি পার্টিকুলারলি কোন প্রশ্নগুলো সমাধান করা হবে, কোন এক্সামের প্রশ্নগুলো। লক্ষ্য করুন, আমাদের এখানে বলা হয়েছে প্রাইমারি স্কুল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হেড টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন। তার মানে এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আজকে এই ক্লাসে আমি সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে ভাববে স্যার তাহলে এটা তো আজ আমাদের ক্লাস না, কারণ আমি তো বিসিএস এর জন্য ট্রাই করছি। আবার কে বলবে স্যার আমি তো ব্যাংকের জন্য ট্রাই করছি। আবার কেউ বলতে পারে আমি তো স্যার অন্য কোনো সেক্টরের জন্য ট্রাই করছি। বাট মনে রাখতে হবে আজকে যে টপিকটি নিয়ে কথা বলা হবে সেই টপিকটি সবার জন্য, কেননা ইংরেজি আলাদা করে কোনো সেক্টরের জন্য নয়। কম বেশি প্রত্যেকটা সেক্টরে কিন্তু ইংরেজি প্রশ্ন চলে আসে গ্রামার থেকে, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসটি নাম দেওয়া হয়েছে পাওয়ারফুল সলিউশন ক্লাস। তার মানে আজকের ক্লাসটি আপনাদেরকে চমৎকার ভাবে ইনশাল্লাহ চেষ্টা করব উপহার দেওয়ার জন্য, এবং বলা হয়েছে সলিউশন ইন 2 seconds। তার মানে 2 সেকেন্ডে আমরা আমাদের এই ক্লাসটিকে কি করব, তার মানে অ্যান্সার গুলো আমরা সমাধান করব, প্রশ্নগুলো সমাধান করব মাত্র 2 সেকেন্ডে। এবং এই 2 সেকেন্ড কিভাবে আপনি সমাধান করবেন ওই ট্রিকটা আমি সবাইকে জানিয়ে দেব, ঠিক আছে। আর আজকে যে টপিক, সেই টপিকটি হচ্ছে ভয়েস। তার মানে আমি গত 3টা ক্লাস আগে মনে হয় ভয়েসের ক্লাস নিয়েছিলাম, ভয়েসের ক্লাসটা নিয়েছিলাম, যেটা ছিল সবার জন্য কেন কিভাবে ক্লাসটি। তো আজকে যেহেতু আমরা এই ক্লাসটিতে এসেছি, আজকে আমরা বেসিক গুলো আলোচনা করব না, তবে যদি বাক্যের মাঝখানে আমার বেসিক প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আরেকবার, ঠিক আছে। সো যেহেতু আমরা আমাদের ক্লাসে চলে এসেছি এবং অনেকেই ওয়েট করছিলেন, আসলে আমি একটু অসুস্থ, বাট যখন ক্লাসে চলে আসি সেক্ষেত্রে আমার অসুস্থতা আর কাজ করে না, আমি খুব ভালো ফিল করি। এবং যারা দেখছেন, আর ওই দেখাটাই আসলে আমাকে শক্তি যোগাচ্ছে যে ইয়েস আমাকে ভালো করে ক্লাসটা নিতে হবে, ঠিক আছে। আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল। সুতরাং চলে যাই মূল আলোচনায়। যেহেতু আমরা ভয়েস নিয়ে কথা বলবো, একটুখানি আমরা বিষয়ে কথা বলবো, যে বিষয়টা না বললেই নয়। আচ্ছা, সবাই জানেন যে আমার ক্লাসের স্টাইলটা হচ্ছে কি, কেন, কিভাবে, ঠিক আছে। আর এই ক্লাসে আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা জানতে পারি একটা বিষয়, গ্রামাটিক্যাল পার্ট, কি, কেন এবং কিভাবে করতে হয়। যেহেতু আমরা এই ভয়েস নিয়ে অনেক আলোচনা করেছি আগে, চমৎকার ভাবে আলোচনা করেছি, আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, রূপান্তর আছে, ফেসবুক পেজে আছে, সেখান থেকে দেখে নিবেন আসলে এই বেসিকটা কি বলেছিলাম। আচ্ছা, তাহলে আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো না, আমরা মূলত চলে যাব আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন সমাধানে। আচ্ছা, ভয়েস এখন তো বুঝতে পেরেছেন ক্লাসটা কার জন্য। হ্যাঁ, উদ্দেশ্য ছিল কিছু প্রশ্ন সমাধান করব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের বা হেড টিচার, তাই না। বাট এই ভয়েসটা কিন্তু প্রত্যেকটা সেক্টর চলে আসে, যেমন বিসিএস থেকে শুরু করা, বিসিএস, ব্যাংক এবং যে এনএসআই পরীক্ষাগুলো হচ্ছে, তারপর যে ভিন্ন ভিন্ন যে গভর্নমেন্ট জব রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে কি আসে, এই ভয়েস থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। আর অনেকগুলো প্রশ্ন এসেছে
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষায়, ঠিক আছে? এই জন্য আজকে এই ক্লাসটি করা। আচ্ছা, এখন বলে নিচ্ছি যে ভয়েসটা কি। ভয়েসটা হচ্ছে বাচ্য, শর্টকাট বলে নিচ্ছি 1 মিনিটে। ভয়েস হচ্ছে বাচ্য, এবং এই ভয়েসটা আমরা কেন করব? ভয়েসটা আসলে কাকে দেখে করব? ইয়েস, ভয়েসটা করব সারা জীবনের জন্য। কার জন্য? সারা জীবনের জন্য, নিজের জন্য, ঠিক আছে? পরীক্ষার জন্য না। যদিও আমরা পরীক্ষার শেষে আমরা ভুলে যাই, বাট এখন থেকে আর ভোলা যাবে না। কেন? কারণ এমন ম্যাজিক আছে এটা মাঝখানে, যে ম্যাজিকটা ছাড়া বা যে অংশ ছাড়া আপনি কখনোই ইংরেজি ভালো করতে পারবেন না। কারণ পৃথিবীতে যখন আমরা বেঁচে থাকবো, যদি আমরা ইংলিশকে ভালোবাসবো, যতদিন ভালোবাসবো আমরা, ঠিক ততদিন আমাদেরকে কি করতে হবে? এই ভয়েসের টাচে থাকতে হবে। কেন? কারণ অর্ধেক 100 থেকে 50% or 60% হচ্ছে প্যাসিভ অথবা অ্যাক্টিভ, আর বাকিটা হচ্ছে কি? প্যাসিভ। মোট কথা অ্যাক্টিভ প্যাসিভ বাক্য আমাদের সারা জীবন জুড়ে চলতে থাকবে। এই জন্য আমাদের কি করতে হবে? ভয়েসটাকে পরীক্ষা হচ্ছে আমাদের কি একটা অংশ, বাট সারা জীবনের জন্য ভয়েসটাকে আমাদের কি করতে হবে? ভালোবাসতে হবে। সো আমরা কেন করব এটা? নিজের জীবনের জন্য। চলে যাচ্ছে আমাদের আলোচনায়। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা শর্টকাট ওয়েতে জাস্ট 2 সেকেন্ডে আমরা কি করব? ভয়েসটাকে সমাধান করব, মানে অ্যান্সারটা খুঁজবো। আচ্ছা বলুন তো, আমাদের প্রত্যেকটি যখন আমাদের প্রিলিমিনারি যে টেস্ট হয়ে থাকে প্রত্যেকটা জব পরীক্ষায়, সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাই 4টা অপশন, রাইট? আচ্ছা, ওইখানে কি আমাকে লিখতে বলা হয় যে এখানে এটা আছে, ভয়েসটা লিখো? না, জাস্ট অ্যান্সার দেওয়া থাকে, তাই না? 4টা অপশন থাকে, ওই অপশনগুলো আমরা খুঁজে পাই না। আমরা একটা অপশন অ্যান্সার কারেক্ট করতে গিয়ে আমাদের অনেকটা সময় চলে যায়, আর ওই সময় যেন না যায় সেটাই আজকে আমি শিখাবো, ঠিক আছে? তো যেহেতু আমরা পেয়ে যাচ্ছি অপশন 4টা, সুতরাং আমাদের সমস্যা নেই, আমরা শর্টকাট ওয়েতে সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ করতে পারবো। লক্ষ্য করুন, আমাদের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? বলা হয়েছে দ্য প্যাসিভ ফর্ম অফ আই নো হিম, তার মানে আমি তাকে চিনি বা জানি, তাই না? এখন বলুন তো, এখানে কি বলা হয়েছে? দ্য প্যাসিভ ফর্ম, তার মানে বাক্যটাকে কি করতে হবে? প্যাসিভ করতে হবে। আমি কি বলেছিলাম? এই কথাটাকে আমাদের বাস্তবিক লাইফে ইউজ করতে হয় না, যে আমি তাকে চিনি, আই নো হিম, আই নো দ্যাম, আমি তাদেরকে চিনি, হি নোজ মি, সে আমাকে চিনি। তাহলে এগুলো তো আমাদের রিয়েল লাইফের বাক্য, এটাই আমাদের করতে বলা হয়েছে ভয়েস পরীক্ষার জন্য। সুতরাং কি করতে হবে? পরীক্ষা প্লাস সারা জীবনের জন্য আমাদের ইংলিশটাকে কি আঁকড়ে ধরতে হবে এবং ভয়েসটাকে আমাদের ভালোবাসতে হবে। তারপর কি বলছিলাম? যে আমাদের প্যাসিভ ফর্ম করতে বলা হয়েছে। এখানে কে আছে? আই নো হিম। আর এই প্রশ্নটা এসেছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষায় কত সালে? 2019 সালে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, এবং আজকে দেখতে পাবেন যে এখানে যে প্রশ্নগুলো আমি সমাধান করব এর মাঝখান থেকে অনেকগুলো প্রশ্ন বিসিএস এও এসেছিল। সুতরাং অবজ্ঞা করার বা ইগনোর করার কোনো অপশন নেই। সো আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের অ্যান্সারে। আই নো হিম, আমি তাকে চিনি। আমি কি বলেছিলাম? যে ভয়েসটা কাকে দেখে চিনবো? সাবজেক্ট, অবজেক্ট। আমরা সবাই জানি ভয়েসের উপাদান 3টা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বাট আমরা কিন্তু সাবজেক্টের দিকে তাকাবো না এবং অবজেক্টের দিকেও তাকাবো না। জাস্ট কোথায় তাকাবো? আমাদের হাতেরকে ভার্ব। কেননা এই ভার্বের চেহারা দেখে আমরা বুঝতে পারি কোনটা অ্যাক্টিভ এন্ড কোনটা প্যাসিভ, ঠিক আছে? সুতরাং দেখতে পাচ্ছেন এখানে কি আছে? আমাদের ভার্বটা রয়েছে এখানে। এখানে ভার্ব আছে নো, রাইট? নোটা কি? জানা। বলুন তো কোন ফর্মে আছে এটা? চেহারা দেখে আমাদের বুঝতে হবে কোন ফর্মে আছে। কোন ফর্মে আছে? নো মানে জানা, এটা প্রেজেন্ট ফর্মে, মানে V1, ঠিক আছে? মানে প্রেজেন্ট ফর্ম। শর্টকাট ওয়েটা কি? 2 সেকেন্ড লাগবে আমাদের। যখন কোনো বাক্যে আমরা ভার্ব দেখতে পাবো মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে, কি বললাম? মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে, ঠিক সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অক্সিলারি ভার্ব প্লাস V3, অক্সি ভার্ব। তার মানে কি? অক্সি ভার্ব প্লাস V3। তার মানে এখানে অক্সিলারি ভার্ব, যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মে আছে, আমরা অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ফর্ম কয়টা জানি? am is are, 3টা, am is are, am is are, am is are, রাইট? তাহলে অক্সিলারি ভার্ব প্লাস V3, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। যখন কোনো বাক্যে আমরা মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম পাবো তখন আমাদের অ্যান্সার কি হবে? অক্সিলারি ভার্ব প্লাস V3। তার মানে is প্লাস V3, am প্লাস V3 অথবা আর প্লাস V3, ঠিক আছে? আর এখানে কি আছে দেখুন তো? হিম। তার মানে বুঝতে পারছি আমাদের হি আনতে হবে। এবার দেখে নিই ভার্বটা কি আছে এখানে। এখানে নোন আছে। এ নাম্বার অপশনে কি আছে? নোন।
এটা কি যাবে? এটা প্রথমেই ভুল একটা অপশন, কারণ সাবজেক্টের পরে V3 বসে না, এটা ক্রস। তারপর কি আছে? ওয়াজ প্লাস নোন, তাহলে কি অক্সিলারি ভার্ব প্লাস V3, এটা আমাদের অপশন রাখা যায়। তারপর কি আছে? ইজ প্লাস V3, তার মানে এটা অপশনে রাখা যায়। আবার পরটাকে আছে ওয়াজ প্লাস V3, অপশনে রাখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, বলুন তো এখানে কি আছে? V1। এখন কোনো না কোনো ভাবে কি আমাদের অ্যান্সারে কি ওয়াজ ওয়ার আসবে? একদমই আসবে না। তাহলে এটা কাটা, এটাও কাটা। আই ওয়াজ নোন টু হিম, এটাও কাটা। এবার কি বলা হয়েছিল আরেকটা বাক্যে? হি ওয়াজ নোন, তাহলে এখানে পাস্ট আছে, এটাও কাটা। আমাদের অ্যান্সারটা কি? হি ইজ নোন টু মি। কেন? কারণ এটা কি মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, আমাদের কি লাগবে? আমরা অক্সিলারি ভার্ব আনবো, সেটা হবে প্রেজেন্ট ফর্মের। এম ইজ আর, তিনটা যে কোনো একটা নিয়ে আসবো। তাহলে আমরা কয় সেকেন্ডে অ্যান্সার করতে পারলাম? 2 সেকেন্ডে। আমি আবারও রিপিট করছি, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, এজন্য আমাদের অ্যান্সার হবে কি অক্সিলারি ভার্ব প্লাস V3, রাইট? এবার প্রেজেন্ট আছে বিতে প্রেজেন্টই কিন্তু আনবো, তাহলে এখানে কি প্রেজেন্ট আছে, এটা হচ্ছে V3, এই জন্য এটা কাটা। তারপর ওয়াজ প্লাস V3 পাস্ট, এই জন্য এটা কাটা। তারপর ওয়াজ প্লাস V3 টোটালি কাটা, ঠিক আছে? আর আছে কি ইজ প্লাস V3, মানে ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর V3, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং মনে রাখতে হবে সবসময় নোর পরে কিছু বসে, ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত, ঠিক আছে? এটা কি টু বসবে, সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে ইজ নোন টু মি। বুঝতে পেরেছি? তারপর 2 নম্বর বাক্যে বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ ক্রিয়েটিং দিস ম্যাস। তার মানে এই ভয়েসটাকে চেঞ্জ করতে বলা হয়েছে, এবং কি বলা হয়েছে? হু ইজ ক্রিয়েটিং দিস ম্যাস। এই অগোছালো তালগোলটা আসলে কে ক্রিয়েট করছে বা সৃষ্টি করছে? বলুন তো এই প্রশ্নটা কবে এসেছে? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দ্বিতীয় ধাপে এসেছে 19 সালে, তাই না? 2019 সালে এটা এসেছে। সুতরাং আমরা অপশনে পড়ে যাব। জাস্ট কি করব? আমাদের টার্গেট কোথায়? ভার্ব। টার্গেট কোথায়? ভার্ব। তার মানে ভার্ব হচ্ছে আমাদের ওয়েপন, হাতিয়ার। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, ইট ডাজন্ট ম্যাটার। আমাদের কি লাগবে? ভার্বের ফর্ম বা চেহারা বা রূপটা লাগবে, সে কোন রূপে আছে। তাহলে বলুন তো এখানে ভার্ব কে? ইজ হচ্ছে আমাদের ভার্ব। আর কে আছে? এই যে ক্রিয়েটিং, এটা একটা ভার্ব। এবার দেখুন তো এইখানে কাকে পাচ্ছি? আইএনজি পাচ্ছি না, তার মানে বুঝতে হবে যে আমাদের পরবর্তী যে অ্যান্সারটা সেটাও আইএনজি হবে কোনো না কোনো ভাবে। ক্লিয়ার? তাহলে এখানে কি পাচ্ছি? ইজ প্লাস V1 প্লাস আইএনজি যদি কোনো বাক্যে থাকে যে এই ধরনের, এখানে কি আছে? ভার্ব আছে ইজ অথবা ইজ এবং কি ক্রিয়েটিং, অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি। আর আমাদের অ্যান্সার হবে কি? ইজ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস V3। একটু খেয়াল করুন তো, এখানে আমাদের ঠিক এখানে অক্সিলারি ভার্ব আছে, আমাদের পরবর্তীতে প্যাসিভ করার সময় কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব আনতেই হবে। তাহলে কি পাচ্ছ? এখানে ইজ প্লাস, এখানে কি ইজ, আমাদের একটা আনতে হবে অক্সিলারি ভার্ব, ইজ আর প্লাস বিং, অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস V3 আমাদের পরবর্তী আনতে হবে। দেখি তো আমাদের এখানে অপশনটা কি আছে। আর এখানে আরেকটা আছে কে? হো। কোন বাক্যে হো থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের উত্তরও কি হবে? বাই হোম। ঠিক আছে, দেখি তো কোথায় আছে বাই হোম। আচ্ছা, এখানে যেহেতু হো আছে, আমাদের হো থাকলে বাই হোম আনতে হয়। এই বাক্যটা কাটা, কেননা হো হ্যাজ বিন ক্রিয়েটেড দিস ম্যাস, কেননা আমাদের প্রথমে কি হয়েছে? হো দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটা আমরা রাখবো না, কারণ আমাদের সূত্র কি বলছে? বাই হোম। তাহলে এখানে কে আছে? বাই হোম আছে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে আমাদের ভার্বটা কি? অক্সিলারি ভার্ব এম ইজ দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমাদের কি আনতে হবে? হয়তো আনতে হবে ইজ অথবা আর অথবা এম। ঠিক আছে, তাহলে এখানে হ্যাজ আছে বিধায় ম্যাস বিন এটা টোটালি কাটা। তারপর এখানে বলুন তো কে আছে? এখানে আমাদের ভার্ব এই যে ইজ প্লাস বিং প্লাস ক্রিয়েটেড। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখুন এখানে বাই হোম কিন্তু আছে, বাট এটা আমরা নিতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এই বাই হোমের পর অবশ্যই আমাদের অক্সিলারি ভার্বটা এখানে বসতে হবে, ইজটা বসতে হবে, তারপর সাবজেক্ট আমাদের বা অবজেক্ট আমাদের কি ভার্বের মাঝখানে বসবে। ঠিক আছে, সুতরাং এইটা আমরা নিতে পারছি না। আমাদের অ্যান্সারটা কোথায়? ইয়েস, কি বলা হচ্ছে? ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে আমরা কি আনবো? অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস V3। তাহলে অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস V3 আমরা কি পেয়েছি? এখানে পেয়েছি। আর এখানে কেন এটা আমরা সঠিক বলবো? কারণ ওর জন্য কি আনবো? বাই হোম নিয়ে আসবো। তাহলে বাই হোম এখানে আছে, বাই হোম আছে, রাইট? আর মনে রাখতে হবে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কিন্তু আমাদের অবশ্যই একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয় প্রশ্ন করার জন্য। যেমন
হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? তাহলে হোমের পরে কি ডু আসছে, এটা কি অক্সিলারি ভার্ব, তাই না? একটা ভার্ব লাগবে কিন্তু সাবজেক্ট আসবে না, ক্লিয়ার? যেমন এখন কি আছে, হো ইজ আছে কি না, এখানে সাবজেক্ট এসেছে? অবশ্যই না। তার মানে বুঝতে হবে যে ডব্লিউএস ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে তারপর অবশ্যই কি করবে, এখানে কি আছে, সাবজেক্ট। এই জন্য কিন্তু আমরা অ্যান্সারটা সঠিক ধরতে পারছি না। সো by whom is this mass being created, কার মাধ্যমে এই তালগুল বা বিশৃঙ্খলাটা আসলে সৃষ্টি করা হচ্ছে? This is our correct answer. তাহলে আমরা কি পাচ্ছি, who is creating this mass, আমরা কি এনেছি is plus being plus v3, বুঝতে পেরেছি? আর হোর জন্য কি আনলাম, by whom নিয়ে আসলাম। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। ইয়েস, এই প্রশ্নটা একটুখানি খেয়াল করবেন। বলা হচ্ছে let the book be read, I'm sorry, let the book be read by you। তার মানে এখানে কি করতে বলছে, বাক্যের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে, তার মানে আমাদেরকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তাহলে বাক্যটা কিসে আছে? ইয়েস, বাক্যটা আছে প্যাসিভ ফর্মে। এবার খেয়াল করুন তো, আমরা কিন্তু প্রথমত কার কাছে যাব, ভার্বের কাছে। ভার্বটা কি আছে? ভার্বটা আছে বি প্লাস V3, বুঝতে পেরেছেন? বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? V প্লাস V3, তাহলে এই ফর্মেট যদি কোথাও আমরা পেয়ে থাকি, এটা কি প্রেজেন্ট ফর্ম, B প্লাস V3, মনে রাখতে হবে বিটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, আর এখানে কি V3 এসেছে। যদি এই ফর্মেটটা পেয়ে থাকি, আমাদের প্রথমে বুঝতে হবে, আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে লেট আছে, তো এই জন্য আমরা লেটার আনতে পারবো না। কেন? এখানে কি আছে, B আছে, V1, রাইট? তার মানে বি প্লাস B3 যদি কোনো লেট যুক্ত বাক্যে থাকে, সেক্ষেত্রে আমাদের শুরুতে হবে কি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। শুরুতে কি হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বুঝতে পেরেছি? তাহলে আমাদের কি আছে এখানে, প্রথমত কি বলেছি, লেট যুক্ত বাক্যে যদি বি প্লাস B3 থাকে, সেই ক্ষেত্রে আমরা লেট আনবো না। তাহলে লেট আছে, 2 সেকেন্ডে করব, লেট আছে ক্রস, লেট আছে ক্রস, you are read to, এটা কোন ফর্মেটই পড়ে না, ক্রস। আমাদের অ্যান্সারটা কি, read the book, বুঝতে পেরেছি? দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, রিড দ্য বুক, বইটিকে পড়ো, ঠিক আছে? তাহলে কেন? কারণ হচ্ছে এখানে বি প্লাস V3 আছে, তার বিটা কি V1, V1 আছে বিধায় এখানে যাই থাকুক না কেন আমাদের মূল ফর্মে কিন্তু চলে আসতে হবে। আর মূল ফর্মটা, রিড এর মূল ফর্মটা কি, রিড, বুঝতে পেরেছি? তাহলে কি পাচ্ছি আমরা, রিড দ্য বুক, ওকে? আই এম সরি। তারপর আমাদের 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে we made her recite a poem, কি করতে বলা হয়েছে, প্যাসিভ ফর্মে নিয়ে যেতে বলা হয়েছে। আই এম সরি, আমি একটু চা খেয়ে নিই, চাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, সরি একটু বসে খাই। এটা চা খেলাম না, এটা খেলাম শরবত। আই এম সরি। আমাদের এই বাক্যে কি বলা হয়েছে, উই মেড হার রিসাইট আ পোয়েম, কি করতে বলা হয়েছে, প্যাসিভ ফর্মে নিয়ে যেতে বলা হয়েছে। আর এই প্রশ্ন এসেছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2019 সালে 4র্থ ধাপে। এবার বলুন তো, এখানে আমাদের মূল ফোকাস কোথায়, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট? একদম না। আমরা কি করব, আমাদের মূল ফোকাস হচ্ছে যখন আমরা ভয়েস করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, এই দুই ক্ষেত্রে আমরা ফোকাস করব কোথায়, ভার্বের দিকে। তাহলে আমাদের ভার্ব হচ্ছে আমাদের ওয়েপন, হাতিয়ার। এই ক্ষেত্রে আমরা কাকে পাচ্ছি, এই বাক্যে ভার্ব মেড। অনেকেই দেখবেন যে অ্যান্সার করার সময়, আচ্ছা এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব, এটা অতিরিক্ত অংশ, দুইটা অবজেক্ট, এত ড্রামা করার কোনো সুযোগ আপনি পাবেন না পরীক্ষার হলে। এই জন্য আমরা অ্যান্সার করতে পারি না। সুতরাং আমরা কোথায় ফোকাস করলাম, মেড, ভার্বের দিকে। ভার্বটা বলুন তো, মেড কি প্রেজেন্ট না পাস্ট? তার চেহারাটা কেমন? তার চেহারাটা হচ্ছে পাস্ট, তাই না, অতীতের। সুতরাং V2 আছে, খেয়াল করবেন কিন্তু এখানে কি আছে, V2 আছে, মানে মূল ভার্বের পাস্ট ফর্ম আছে বিদায় আমাদের অ্যান্সারে কিন্তু প্রেজেন্ট কখনোই আসবে না। তাহলে কি আসবে, পাস্টই আসবে। এবার আমরা কি জানি যে আমাদের অবশ্যই যখন V2, শুধু মূল ভার্বের V2 থাকলে বা পাস্ট ফর্ম থাকলে আমাদের পরবর্তী অংশে কি করতে হয়, প্যাসিভ করার সময় অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আনতে হয়। সেটা হবে ওয়াজ অথবা ওয়ার প্লাস V3। শেষ তো আমাদের ফরম্যাট, এটা আমাদের ফরম্যাট, ঠিক আছে? ওয়াজ V3 অথবা ওয়ার V3, তার মানে অক্সিলারি ভার্ব প্লাস V3, অক্সিলারি ভার্ব প্লাস V3, মনে থাকবে? এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম। দেখি তো আমরা এই ফরম্যাটটা পাই কিনা।
এখানে V2 আছে, আমরা 2 সেকেন্ডে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমাদের ভার্বটাকে was প্লাস V3, আচ্ছা এটা আমরা হিসেবে রাখলাম, আরো দেখে আছে কিনা, was প্লাস V3 এইটাও হিসেবে রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে দেখুন তো এখানে was প্লাস V3, এখানে কি আছে, recited a poem, তারপর এখানে কি আছে, a poem এখানে was made to be recited। আচ্ছা বলুন তো এখানে made আছে, তার মানে কি আমাদের past আনতে হবে auxiliary verb was plus V3, তিনটাতেই আছে। আবার এখানে কি আছে, was plus V3, সবগুলো তো স্যার একই রকম, একদমই না। দেখুন তো এখানে কে আছে, অবজেক্ট হার, আরেকটা অবজেক্ট আছে। আমরা কি করব, যখন ব্যক্তিবাচক বস্তুবাচক একসাথে বসবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যক্তিবাচক দিয়ে আমাদের কি করতে হবে, ভয়েসটা সম্পন্ন করতে হবে। সুতরাং যেহেতু ব্যক্তিবাচক আছে হার, তাহলে আমরা শি আনবো, আর এখানে এটা দিয়ে আমরা প্রশ্ন করব না বা অ্যান্সার করব না। তাহলে আ পোয়েম, এটা কাটা, এটাও কাটা, আর দুইটা বাকি আছে, রাইট। এবার বলুন তো কি আছে এখানে, এখানে আছে she was made recited to a poem। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে কি এটা ফরম্যাটটা ঠিক আছে, এই যে এখানে was plus V3 আবার B3, কিন্তু আমাদের ডিমান্ড কি ছিল, was plus শুধু B3, were plus শুধু B3, তাহলে এটা আমাদের কাটা, এটা হচ্ছে না। তাহলে আমাদের মূল ফর্মটা কোথায়, ইয়েস আমরা ভার্বকে নিয়ে কাজ করছি, মেড আছে, পাস্ট ফর্মে আছে, আমাদের কি করতে হবে, was plus V3 কে নিয়ে আসতে হবে। কেন, কারণ আমরা আর কোনো ভার্ব আনতে পারবো না। আমাদের সূত্র বলছে যদি কোনো বাক্যে V2 থাকে, মানে জাস্ট ভার্বের পাস্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে was plus V3 অথবা were plus V3, তাহলে পাস্ট ফর্ম আছে মেড, তাহলে আমরা কি করলাম, was plus V3 নিয়ে আসলাম। আর এখানে সাবজেক্টটাকে হার, অবজেক্ট হার, এই জন্য আমরা সাবজেক্ট she নিয়ে আসলাম, she was made to recite a poem, she was made to recite a poem, এটা হচ্ছে আমাদের এই বাক্যের অ্যান্সার। সুতরাং এটি হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। আমি একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে প্লিজ, অনেক সময় অনেকে বুঝতে পারেন না, অনেক সময় নেটের সমস্যা হয়, প্লিজ আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে কোনটা সঠিক এবং কোনটা সঠিক না, এবং আপনারা বুঝতে পারছেন কিনা, এবং কে কোথা থেকে দেখছেন, মানে কোন জায়গা থেকে দেখছেন, প্লিজ আপনাদের জায়গাটা উল্লেখ করবেন, এবং আপনারা কতটুকু শিখতে পারছেন আমাদের এই পরিশ্রম থেকে, প্লিজ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমাদের হচ্ছে কি শক্তি, ঠিক আছে। সো প্লিজ। তারপর আমাদের 5 নম্বর বাক্যে বলা হয়েছে the passive form of the sentence some children are helping the wounded man, তার মানে কিছু বাচ্চা টাচ্চা কি করছে, were helping the wounded man, তার মানে আহত লোকটাকে সাহায্য করছিল, তাই না, কিছু ছেলে পেলে বা বাচ্চা টাচ্চা কি করছিল, একটা ইয়েকে কি যে বলে আহত লোককে সাহায্য করছিল। বলুন তো এই বাক্যে আমরা কাকে ফোকাস করব, এটাকে বলা হচ্ছে প্যাসিভ ফর্মে নিয়ে যাওয়ার জন্য। দ্যাট মিন্স এটা কিসে আছে, অ্যাক্টিভে আছে। স্যার অ্যাক্টিভ বুঝবো কিভাবে, তাই না, ইয়েস বলুন তো এটা কিভাবে বুঝবে অ্যাক্টিভ, সাবজেক্ট দেখে, অবজেক্ট দেখে, নাকি ভার্বকে দেখে? ইয়েস ঠিক ধরেছেন, কাকে দেখে, ভার্বকে দেখে। তো ভার্বকে ওয়ার, তারপর কি আছে, হেল্পিং, রাইট, ওয়ার হেল্পিং। এবার এই অংশটাকে আমরা কি করব, প্যাসিভ ফর্মে নিয়ে যাব। এবার একটা বাক্য কিন্তু আগে করেছিলাম, ইজ ক্রিয়েটিং, ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে কি আছে, আইএনজি আছে কিনা, তার মানে আমাদের অ্যান্সারও কিন্তু অবশ্যই কি হবে, আইএনজি বসবে, মনে কি থাকবে, কেন এটা কন্টিনিউয়াস ফর্ম, হ্যাঁ। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আইএনজি পাচ্ছি, আমাদের অ্যান্সারটা হবে কিন্তু আইএনজি। তবে একটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে এখানে কি আছে, ওয়াজ অথবা ওয়ার হেল্পিং আছে, আমাদের প্যাসিভ ফর্মটা হবে ওয়াজ অথবা ওয়ার প্লাস বিং। কেন বলুন তো, প্লাস V3, এই হচ্ছে আমাদের ফরম্যাট এই অংশের জন্য। কেন, কারণ এখানে কি আছে, হেল্পিং আছে, এই যে আইএনজি আছে, আমাকে অবশ্যই কিন্তু পরবর্তী অংশে আইএনজি আনতে হবে মূল ভার্বের B3 এর আগে, মাঝখানে, তার মানে এদের মাঝখানে ওয়াজ প্লাস V1 প্লাস আইএনজি, এদের মাঝখানে কি আনতে হবে, আমাদের বিং আনতে হবে, জাস্ট বোঝানোর জন্য এটা যে কন্টিনিউয়াস ফর্মে ছিল, ঠিক আছে। তাহলে দেখে নিই এই ফর্মেটে আমরা কি পাচ্ছি। আর মানুষ কয়টা এখানে, একটা না, দ্য wounded man, তার মানে আহত লোকটাকে একজন, সেই জন্য আমরা কি আনতে পারি, নিঃসন্দেহে ওয়াজ। এবার খুঁজি যে ওয়াজ প্লাস বিং প্লাস V3 আছে কিনা বাক্যে, ওয়াজ প্লাস বিং প্লাস V3 আছে কিনা বাক্যে। তো আমাদের এটা কি, ফর্মটা কি, ওয়ার প্লাস হেল্পিং, এই ভার্বটা দেখে আমরা কি আনবো, ওয়াজ প্লাস বিং প্লাস V3। এবার দেখি তো প্রথম বাক্যে কি আছে, ওয়াজ টু বি, প্রথমে কাটা, এটা আমাদের অপশনে যাচ্ছে না। তারপরে ওয়াজ প্লাস হেল্পড, এটা কি যাবে,
একদমই যাবে না, আমাদের কি আনতে হবে? অবশ্যই আইএনজি ফর্মটা নিয়ে আসতে হবে। সুতরাং এই ফর্মেট যাচ্ছে না, এই বাক্যটা কাটা। তারপরে এখানে কি আছে? ওয়াজ প্লাস হেল্পিং, এটা হবে, সেমটা তো হয়ে গেল, তাই না? এটাও হবে না, তাহলে আমাদের এইটাও কাটা। এবার বলুন তো আর কে বাকি আছে? ইয়েস, আমার 4 নাম্বারটা was being helped পেয়েছি আমরা। তার মানে যখন কোনো বাক্যে দেখতে পাবো আমরা এই ফরম্যাটটা was প্লাস verb প্লাস ing অথবা were প্লাস verb প্লাস ing পাবো, সেক্ষেত্রে আমরা কি করব was প্লাস being প্লাস v3, were প্লাস being প্লাস v3, এই ফর্মটা নিয়ে আসবো। তাহলে এই ফর্মটা আছে তো, যে was প্লাস being প্লাস v3, এই তো। এটা এই beingটা কেন আনলাম? ওটা যে কন্টিনিউয়াস ফর্মে ছিল। সুতরাং দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? তার মানে এখানে কি পাচ্ছি আমরা? ভার্বকে লক্ষ্য করবো, আর কিচ্ছু না, কিছুই লাগবে না, কারণ আমাদের ওইখানে এত সময় পাবো না অ্যান্সার করার জন্য যে স্যার সাবজেক্ট কোথায়, ভার্ব অবজেক্ট কোথায়, অতিরিক্ত অংশ কোথায়, দরকার নেই। ঠিক আছে, তাহলে কাকে পাচ্ছি আমরা? অ্যান্সার, দ্য wounded man was being helped by some children। তারপর আমরা চলে যাবো আমাদের পরবর্তী বাক্যে। বলা হয়েছে 6 নম্বর বাক্যে identify the correct passive form of dash। তার মানে এই বাক্যটাকে বলা হয়েছে আমাদের প্যাসিভ ফর্মে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং দেখুন তো এই বাক্যটা কোথায় এসেছে? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2018 সালে। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করুন তো এখানে কি বলা হয়েছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। তার মানে বাক্যটা হয়তোবা আছে অ্যাক্টিভ, আমাদের কি করতে হবে? প্যাসিভ নিতে হবে, তাই না? এখন ওরা তো বলে দিয়েছে, এই জন্য আমাদের সহজ হয়ে গিয়েছে, বাট আপনি কিভাবে চিনবেন এটা অ্যাক্টিভ না প্যাসিভ? ইয়েস, মনে রাখতে হবে যখন কোনো বাক্যে দেখুন তো আমাদের কি লক্ষ্য করতে হবে? ভার্বকে লক্ষ্য করতে হবে। ভার্বকে স্যার এখানে ইজ আছে, গোয়িং আছে, স্যার ভার্ব তো এখানে দুইটা আছে, আরো দেখছি এখানে এই যে ওপেন আছে, স্যার তাহলে ভার্ব কোনটা, কাকে নিয়ে কাজ করবো? ইয়েস, এটা একটু ডিফারেন্ট টাইপস। এই যে দেখতে পাচ্ছেন ইজ প্লাস গোয়িং প্লাস টু, এই তো। যদি কোনো বাক্যে দেখতে পান ইজ গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, তখন আমরা পরবর্তী অংশকে কি করব? ভয়েস করব। আরো সহজ করে দিচ্ছি, সেটা হচ্ছে যদি আমরা এরকম দেখতে পাই যে হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, তাহলে এই যে দেখতে পাচ্ছি কি এখানে ওপেন টু ওপেন, এটা হচ্ছে আমাদের মূল অংশ। এটা দেখে আমরা কি করব? এই অংশকে কিন্তু আমরা প্যাসিভ করতে পারবো না। সে যাচ্ছে, কি করতে যাচ্ছে বলুন তো? টু ওপেন, খুলতে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মূল আলোচনা। ঠিক আছে, তাহলে এখানে কে? এই হচ্ছে আমাদের নন ফিনিট ভার্ব, যাকে দিয়ে কোনো কাজ করা যায় না, তবে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফর্ম। 2 প্লাস V1, 2 প্লাস V1 মনে থাকবে। এই যে ফর্ম দেখতে পাচ্ছেন ইজ গোয়িং টু ওপেন, ওয়াজ গোয়িং টু ওপেন, ওয়ার গোয়িং টু ওপেন, এম গোয়িং টু ওপেন, রাইট, আর গোয়িং টু ওপেন, এই হচ্ছে আমাদের ফরম্যাট 2 প্লাস V1। এইটা দেখে বুঝতে পারবো আমরা এটা অ্যাক্টিভে আছে। এবার প্যাসিভ কিভাবে করব? ইয়েস, শর্টকাট ওয়ে, যে কোনো বাক্যে যদি 2 প্লাস V1 থাকে, 2 প্লাস ভেস ফর্ম অথবা V1 থাকে, সেই ক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো? এখানে 2 প্লাস B প্লাস V3, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আর কিচ্ছু না। এখন আমরা হন্য হয়ে এটা খুঁজবো যে এই অংশটা কোন বাক্যে আছে। ক্লিয়ার? কি বলছি? 2 প্লাস V1 অথবা এটাকে আমরা বলতে পারি বেস ফর্ম। ঠিক আছে, V1 না বেস ফর্ম বলবো, টু ওপেন। হ্যাঁ, তাহলে কি পাচ্ছে এখানে? এটা যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব? 2 প্লাস V প্লাস V3, 2B প্লাস V3, 2 প্লাস B প্লাস V3, 2 প্লাস V প্লাস V3, আমরা এভাবে শিখে ফেলবো। তাহলে আমাদের অ্যান্সারটা কি? 2 প্লাস V প্লাস V3। দেখুন তো এখানে অপশনটা, আমরা কোথাও যাব না, জাস্ট এই অপশনে যাব। 2 ওপেন থাকলে 2V0 বা V1 থাকলে আমরা কি আনবো? এটা আনবো। প্রথম অংশে কাকে পাচ্ছি? এই যে ইজ বিং ডন, প্রথমে কাটা, এই ফরম্যাটে যাচ্ছে না, টোটালি এটা কাটা। তারপর কি? ইজ বিং ডন, এটাও যাচ্ছে না, টোটালি আমাদের ফর্ম কাটা। তারপর কি আছে? উইল বি ওপেন্ড, এইটাও টোটালি যাচ্ছে না, এটা শেষ। তো আমাদের অ্যান্সার, আমাদের অ্যান্সার কোনটা? সবাই বলুন প্লিজ। ইয়েস, ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিভাবে বুঝতে পারলাম? স্যার 2B ওপেন, 2 প্লাস V প্লাস V3, 2 প্লাস V প্লাস V3, অ্যান্সারটা কি পেয়েছি? ইয়েস। কিভাবে পেয়েছি? অ্যাক্টিভ হচ্ছে কি? 2 প্লাস V1, সব সময় রাখবেন 2 প্লাস V0, মানে দ্যাট মিনস এটাকে আমরা কি বলি? V1 বলি, যদিও এটা V1 না, এটা V0। ঠিক আছে, তাহলে আমরা এটা পাচ্ছি। ঠিক সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? 2 প্লাস V প্লাস V3, 2 প্লাস V প্লাস V3। এবার এখানে কি থাকুক আমার দেখার বিষয় না, ইজ গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, দরকার নেই, যা ইচ্ছা তা থাকুক। কি দেখবো আমরা? 2 প্লাস
পরের অংশটা, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে 2 + b + v3 পেয়েছি। ইয়েস, our shop is going to open, our shop is going to be opened by him, ঠিক আছে? তার মাধ্যমে তার দ্বারা একটা দোকান খোলা হচ্ছে, হ্যাঁ খোলা হতে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পেরেছি? তারপর আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ হু ডিড দিস। একটু খেয়াল করুন তো, এই প্রশ্নটা এসেছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2018 সালের পরীক্ষায়, ঠিক আছে? যদি এটা স্থগিত ছিল যাই হোক, বাট এই প্রশ্ন এসেছিল। আমরা এটাকে অ্যানালাইসিস করব কিভাবে এটা সম্পন্ন করা যায়, এবং এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন পরীক্ষায় চলে আসে। সুতরাং কি পাচ্ছে এখানে, হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ হু ডিড দিস, কে ইহা করেছিল। খেয়াল করুন তো, এইটাকে বলা হয়েছে প্যাসিভ করার জন্য, তার মানে স্যার এটা কি অ্যাক্টিভ আছে? ইয়েস, প্রমাণ করে দেবে এটা অ্যাক্টিভ আছে। কিভাবে? ভার্বকে দেখে, সাবজেক্টকে দেখে, নাকি অবজেক্ট, নাকি ডব্লিউএইচ ওয়ার্ডকে দেখে? আমরা কাউকে দেখবো না, জাস্ট কাকে দেখবো? ভার্বকে দেখবো, ঠিক আছে? তাহলে ভার্বটাকে এখানে আমরা ভার্বটা পাচ্ছি, এই তো আমরা ভার্বটা পেয়ে গেছি ডিড, রাইট? তার মানে ডিডটা হচ্ছে আমাদের এই বাক্যে ভার্ব। এ বলুন তো এটা কি মিন করছে, অ্যাক্টিভ না প্যাসিভ? ইয়েস, এটা অ্যাক্টিভ মিন করছে, ক্লিয়ার? তার মানে তার আগে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, এই জন্য এটা অ্যাক্টিভে আছে। এবার বলুন তো এটা কোন ফর্মে আছে? ইয়েস, V2 তে আছে, তার মানে পাস্ট ফর্মে আছে। তার মানে অ্যান্সারটা কি হবে? ইয়েস, অ্যান্সারটা কখনোই প্রেজেন্ট হবে না, কি হবে? পাস্টই হবে, বুঝতে পেরেছি? এবার দেখি কি হতে পারে। দেখুন তো এখানে কি আছে, ডিড পাস্ট ফর্মে আছে, মূল ভার্ব, এই জন্য মূল ভার্ব দিয়ে আমরা প্যাসিভ করতে পারবো না, আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে আমরা কি আনবো? ওয়াজ। সিঙ্গুলার হলে ওয়াজ, আর প্লুরাল হলে কি আনবো? ওয়্যার। প্লাস V3, এই হচ্ছে আমাদের ফরম্যাট। দ্যাটস ইট, আমাদের অ্যান্সার এটাতেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি আছে এখানে? ওয়াজ প্লাস V3 অথবা ওয়্যার প্লাস V3 আমরা নিয়ে আসবো। কার জন্য? জাস্ট ডিডের জন্য। কেন? কারণ ডিডটা পাস্ট ফর্মে আছে। এবার দেখি আমরা ওয়াজ আনবো না ওয়্যার আনবো। আচ্ছা, এবার খেয়াল করুন তো এখানে আরেকটা জিনিস, আমরা ভার্বের দিকে চলে যাই। দেখুন তো এখানে কি আছে, হ্যাজ বিন। আমাদের অ্যান্সার কি আছে? অপশন কি আছে? হ্যাজ বিন ডান। এটা কি আমাদের এই ফর্মেটে আছে? না, দ্যাটস ইট, কাটা। তারপর এখানে কি আছে? হোম ডিড আছে। হবে এটা কখনো? একদমই হবে না, কারণ এখানে ডিড আছে, আমাদেরকে প্যাসিভ ফর্মে নিয়ে যেতে হবে। আর প্যাসিভ ফর্মের স্ট্রাকচারটা কি? ওয়াজ প্লাস V3, ওয়্যার প্লাস V3, ক্লিয়ার? এবার দেখুন তো এটাও কাটা। তারপর কি আছে? ভার্ব আছে কি? ওয়াজ। তারপর কি আছে? V3। ও মাই গড, এটা তো আছে, এটা আমরা অপশন রাখতে পারি। আরেকটা অপশন কিন্তু আমাদের আছে, কে আছে? হ্যাজ ডান। এটা টোটালি কাটা। ইয়েস, সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট 2 সেকেন্ডস, ঠিক আছে? তার মানে এখানে খেয়াল করুন তো, এই যে ওয়াজ আছে আর ডান আছে, আছে কি না? এটা তো আমাদের অ্যান্সার, কারণ ওয়াজ প্লাস V3, ডিড কার কাছ থেকে এসেছে? জো থেকে। জো ডিড ডান, জো ডিড ডান, ক্লিয়ার? তাহলে V3টা কি? ডান। আরেকটা ইয়া হচ্ছে এখানে কি আছে? হো। তাহলে আরেকটু চিনি ফেললাম যে হো থাকলে আমাদের প্রথমত কি আনতে হয়? বাই হোম নিয়ে আসতে হয়। কি আনতে হয়? বাই হোম। তাহলে এখানে কি আছে? বাই হোম। এখন বলুন তো কেন আমি বাই হোমের কথাটা আগে বললাম না? কারণ এখানে একটা আছে। তাহলে স্যার এখানে বাই হোম থাকলে তো অ্যান্সার এটা একদমই না। বাই হোমের পরে কে আছে? ইয়াস, দিস। এটা সাবজেক্ট। কখনোই সাবজেক্ট ডব্লিউএইচ ওয়ার্ডের পরে বসে না, একটা অক্সিলারি ভার্ব আমাকে আনতেই হবে। তাহলে এখানে দেখুন তো বাই হোম, এই যে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব, এই জন্য এইটা আমাদের সঠিক না। জাস্ট আমাদের সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বাই হোম was this done? কার মাধ্যমে এটা করা হয়েছিল? কার প্রশ্ন করেছিল? who did this? এটা ইহা কে করেছিল? তার মানে by whom was this done? ইহা কার মাধ্যমে করা হয়েছিল? আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? প্লিজ আপনার কমেন্ট সেকশনে জানাবেন স্যার আমরা বুঝতে পারছি, না বুঝতে পারলেও সেটা জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট ভালো মন্দ সবগুলোই হচ্ছে গ্রহণযোগ্য, ঠিক আছে? এবং অবশ্যই মনে রাখতে হবে এই প্রতিষ্ঠানটি রূপান্তর আপনাদের পেছনে এবং রূপান্তর আপনাদের জন্য, আপনাদেরকে অনেক ভালো কিছু দেওয়ার জন্য অনেক পরিশ্রম করছে। সুতরাং অবশ্যই এই রূপান্তরের কথা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এবং আপনার কলিগসের মধ্যে যারা জব করছেন এবং বাংলাদেশের সর্বত্র আপনারা পৌঁছে দিবেন যে একটা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে, যে প্রতিষ্ঠানের চমৎকার ওয়েতে আমাদেরকে শেখানো হচ্ছে, ঠিক আছে? প্লিজ তারপর আমরা চলে যাব পরবর্তী বাক্যে। আমাদের 8 নম্বর বাক্যে বলা হচ্ছে কারেক্ট প্যাসিভ ফর্ম অফ আই হ্যাভ টু ডু ইট। আই হ্যাভ টু ডু ইট।
দেখুন তো কি বলা হয়েছে এখানে, কারেক্ট প্যাসিভ ফর্ম, তার মানে প্যাসিভ করতে বলা হয়েছে। সঠিক প্যাসিভ ফর্মটা কোনটা এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমাদের কি স্যার এখানে তো সহজ করে বলে দিচ্ছে প্যাসিভ করতে হবে, তার মানে কি এটা অ্যাক্টিভে আছে, বুঝে ফেললাম। বাট আমরা নিজে থেকে একটু বুঝি যে আসলে কিভাবে এটা অ্যাক্টিভ। Yes, I have to do it. মনে রাখতে হবে, আমি একটু কি বলেছিলাম, কোন বাক্যে যদি আমাদের ভার্ব থাকে তাকে আমাদের ফোকাস করতে হবে। ভার্ব কোনটা কোনটা আছে, have to, তারপর কি আছে do, রাইট, have to do, সবটা এটা ভার্ব, এটা ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে আমরা একটু আগে কি করেছিলাম বলুন তো, আমরা অ্যান্সারটা করেছিলাম যে কোন বাক্যে, একটু আগে করেছিলাম তাই না, আগের প্রশ্নটাতে করেছিলাম যে কোন বাক্যে যদি আমরা দেখতে পাই 2 প্লাস V0, মানে দ্যাট মিন্স ট্রু পর একটা ভার্ব হবে, ঠিক আছে, মূল ভার্বের একটা ফর্ম থাকবে, তাহলে এই ফর্ম থাকলেই হবে এটা অ্যাক্টিভ। বুঝতে পেরেছি, এটা কি হবে, অ্যাক্টিভ। 2 প্লাস ভার্ব, 2 প্লাস ভার্ব, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে প্যাসিভ করলে আমরা কি পাবো, আগে বলেছিলাম 2 প্লাস V প্লাস V3। এবার V3 কার আনবো বলুন তো, এই ডোয়ের V3 টা কি জানানো, দ্যাটস ইট। আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে, টু বি ডান, টু বি ডান, টু বি ডান। কেন, কার জন্য, টু ডো আছে বেঁধে আমরা কি নিয়ে আসবো, টু বি ডান। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ প্যাসিভের অ্যান্সার। চলুন তো আমরা দেখি 2 সেকেন্ডে আমরা বের করবো আসলে এই ফর্মেটটা আমাদের বাক্যে আছে কিনা। যদি থাকে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে কি পাচ্ছি এখানে, আমরা সাবজেক্টে যাব না, অবজেক্টে যাব না, বাইটাই কিচ্ছুতে যাব না, ঠিক আছে, জাস্ট আমরা ভার্বে চলে যাব। দেখুন তো কি বলা আছে এখানে, টু বি ডান। আচ্ছা, এটা আমরা অপশন রাখতে পারি। তারপর কি আছে এখানে, এই যে টু বি ডান, এটা অপশন রাখতে পারি। টু, এখানে কি টু বি ডান নেই, কোনটাই নেই, লেট দিস ইউজ, এই জন্য প্রথমে কেটে দিলাম। আবার কি আছে এখানে, টু বি ডান। আচ্ছা স্যার, তিনটাই তো সঠিক, একদম না, টু বি ডান ঠিকই আছে। মনে রাখতে হবে আমাদের এখানে কি আছে, ইট, ইটটা কি 10টা জিনিস নাকি একটা জিনিসকে মিন করছে, ইট মানে ইহা বা এটা, তার মানে সিঙ্গুলার। এই জন্য সামনে কি আছে, হ্যাভ টু ডু, আমাদের অ্যান্সার হবে has to do, has to be done, has to be done। কেন, কারণ ইটটা কি আমাদের প্রথম চলে আসবে তাই না, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। তাহলে কাকে পাচ্ছি বলুন তো, এখানে it has to be done, তুমি হবে, এটা হবে না। কেন, কারণ ডানের পরে কি বাই হয়, রাইট, যায় কি হয়, বাই হয়, টু হয় না, ঠিক আছে। টু হবে কখন, যখন নো থাকবে, নোন, হি ইজ নোন টু মি, বাট ইট ইজ ডান বাই মি, এটা আমার দ্বারা করা হয়, ঠিক আছে। তাহলে ডোর পরে ডানের পরে কি হবে না, টু হবে না, দ্যাটস ওয়াই দিস ইজ রং অ্যান্সার। এবার আর কে আছে, দুইটা আছে স্যার, দুইটা তো বি টু বি ডান। খেয়াল করুন তো, এই যে কে আছে, ইট ইজ, ইজ আছে কি না, ইজ টু বি ডান। কেন ইজ আমরা আনবো বলুন তো, কারণ আমাদের কি বলা হয়েছে, টু বি, রাইট, হ্যাভ টু বি। হ্যাভ এর জায়গায় কি আমি ইজ আনতে পারবো, একদম না, হয়তো আনতে পারবো হ্যাভ, অথবা আনতে পারবো হ্যাজ, দ্যাটস ইট। আমাদের বি নাম্বার অ্যান্সারটা, অপশনটা একদম ভুল একটা অপশন। এবার আর বাকি রইল কি প্রথমটা, ইট হ্যাজ টু বি ডান বাই মি। দেখুন তো, ইট আছে বিদায় হ্যাজ আছে, এখানে হ্যাভ ছিল, হ্যাজ হয়েছে, ফাইন, কারণ সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, ওকে। আর এখানে কি আছে, বাই আছে, দ্যাটস ইট, দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। সবাইকে বুঝতে পেরেছি, তার মানে আমরা অল্প সময়ে আমরা কি করবো, এটাকে সমাধান করে ফেলবো। হ্যাজ টু বি, হ্যাভ টু বি আছে বিধে আমরা কি বলবো, হ্যাজ টু বি ডান, হ্যাজ টু বি ডান। ক্লিয়ার, হ্যাজ টু বি B3, হ্যাজ টু বি B3। কেন, কারণ এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। সবাই বুঝতে পেরেছি, তাহলে আমাদের অ্যান্সার কি, ইজ ইট হ্যাজ টু বি ডান বাই মি। তারপর আমাদের 9 নম্বর বাক্যে বলা হয়েছে হি taught me to read Arabic। বাক্যটি প্যাসিভ ফর্ম হবে, তার মানে এই বাক্যটাকে প্যাসিভ ফর্মে নিয়ে যেতে বলা হচ্ছে। আপনারা কি খেয়াল করেছেন যে ভয়েস আমি কিন্তু গত ক্লাসে পড়েছিলাম কিসের জন্য, কোন প্রশ্নগুলো সমাধান করেছিলাম, বিসিএস এর প্রশ্নগুলো সমাধান করেছিলাম। তার মানে আমরা কি করি, যখন বিসিএস এর ক্লাস হয় তখন অনেকেই যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নেই, দরকার নেই এটা আমাদের, এই ক্লাসটা আমার দরকার নেই, কেন, এটা বিসিএস এর জন্য ক্লাস করা হচ্ছে। তার মানে কি বিসিএস এর জন্য, একদমই না। দেখেন প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের জন্য কতগুলো ভয়েস এসেছে আপনাদের পরীক্ষায়, সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলোকে এড়িয়ে যাচ্ছি যে এটা আমাদের দরকার নেই। বাট এই ক্লাসটি কিন্তু সবার জন্য প্রয়োজন, সবার জন্য প্রয়োজন, একদম ক্লাস 10 থেকে 9 থেকে একদম যত পর্যন্ত যাব আজীবন আমাদের ভয়েস প্রয়োজন আছে। বুঝতে পেরেছি, নিজের লাইফের জন্য। ক্লিয়ার? তাহলে কি পাচ্ছে এখানে বলুন তো, 9 নম্বর বাক্যে বলা হয়েছে হি taught me to read Arabic। সে আমাকে শিখালো কি, আরবিক পড়তে বা আরবিক পড়া আমাকে শিখালো। খেয়াল করুন তো, এই বাক্যটিকে কি বলা হয়েছে, প্যাসিভ করতে বলা হয়েছে।
তাহলে বলুন তো এই বাক্যটা প্যাসিভ করতে বলা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা অ্যাক্টিভে আছে। ওরা তো বলে দিয়েছে এটা অ্যাক্টিভে আছে, আমরা একটু চেক করে নিই এটা অ্যাক্টিভে আছে কিনা। খেয়াল করুন তো আমরা কাকে ফোকাস করব? ইয়েস, ভার্ব taught। এবার অনেকে বলতে পারে স্যার এখানে কেন আমরা কি যে বল ফোকাস করব না? খেয়াল করুন তো এখানে কি মাঝখানে কি আছে? একটা অবজেক্ট আছে, যার কারণে এটা হচ্ছে আমাদের দেয়াল, ঠিক আছে? এই জন্য আমরা এই অংশটাকে নিতে পারবো না, মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই অংশটাকে নিব। এইখানে ভার্ব আছে taught, he taught me, সে আমাকে শিখালো। কি শিখালো? to read Arabic, অ্যারাবিক পড়াটা আমাকে শিখালো, তাই না? কিভাবে পড়তে হয়। তার মানে আমাদের অংশ হচ্ছে কি এইটা, এই ভার্বটাকে আমরা নিতে পারি। আর এই ভার্বের চেহারাটা কি? কোন ভার্ব? অক্সিলারি ভার্ব না মূল ভার্ব? মূল ভার্ব। তাহলে এটা চেহারাটা কি? V2, মানে পাস্ট ফর্ম। সেই জন্য আমরা এটাকে কি করলাম? ইন্ডিকেট করলাম পাস্ট ফর্ম দিয়ে, V2 দিয়ে। এবার বলুন তো V2 যদি কোনো বাক্যে থাকে আমাদের অ্যান্সারটা কি হবে? ইয়েস, আমাদের ভার্ব নিয়ে কাজ। কাকে নিয়ে কাজ? ভার্বকে নিয়ে কাজ। যেহেতু আমাদের ভার্ব আছে V2, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? was plus V3, were plus V3, that's it, আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখুন তো আমরা যেহেতু পাচ্ছি V2, এবার ভার্বে চলে যাচ্ছি। প্রথমে কি আছে? 2 সেকেন্ড আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। কি আছে? was plus taught, B3, yes, এই ফর্মটা আমরা রাখতে পারি। তারপর কি আছে? have, এই যে have been taught হবে? একদমই হবে না। কেন হবে না? কারণ আমাদের অপশনটা কি ছিল? was plus V3, were plus V3, তো এই ফর্মেট আমাদের আনতেই হবে। তাহলে এই ফর্মেট কি যাবে? হ্যাভ প্লাস বিন, হ্যাভ বিন টট, একদমই না, ক্রস। তারপর আরেকটা আছে হ্যাভ প্লাস V3, সেটাও ক্রস কর। হ্যাভ আসবেই না, হ্যাজ আসবে না, হ্যাভ আসবে না, আমাদের জাস্ট কি আনতে হবে? ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? ওয়াজ বিং টট। বলুন তো দরকার আছে বিং আনার, বিং আসবে না। কেন আসবে? কারণ এটা আসবে না, কারণ হচ্ছে আমাদের ওয়াজ প্লাস V3, ওয়ার প্লাস V3, এই ফর্মেট আমাদের আনতে হবে, কারণ আমাদের V2 আছে, মূল ভার্বের পাস্ট ফর্মটা আছে। সেজন্য আমাদের এই অপশনটাও কি আমাদের কাটা। বাকি রইল কে? ইয়েস, প্রথমটা। এই জন্য এই যে দেখেন was taught, was plus V3, that's it, this is my answer, okay? So আমাকে এই অ্যান্সারটা কি করতে হবে? I have to select this option, I was taught by him to read Arabic, clear? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেন? স্যার হি taught me to read Arabic, আর I was taught, আমাকে শিক্ষা দেওয়া হয়েছিল, আমাকে শেখানো হয়েছিল, তাই না? কি করতে শেখানো হয়েছিল? তার মাধ্যমে আমাকে অ্যারাবিক পড়তে বা পড়ার, ঠিক আছে? তাহলে কাকে পাচ্ছি আমরা? V2 আছে বিধায় আমরা was plus V3 নিয়ে আসবো, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা চলে যাবো আমাদের পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্যে বলা হচ্ছে let him sing a song, let him sing a song। একটু খেয়াল করবেন, বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে। তার মানে এখানে কিন্তু একটা চালাকি করা হয়েছে। ইয়েস, আমি মনে করি এটাই দরকার, কারণ আমরা বুঝতে পারবো আসলে আমরা নিজেরা কতটুকু বুঝতে পারছি, মানে জানতে পারছি এটা কোন ভয়েস আছে বা কোন ফর্মে আছে, অ্যাক্টিভ আছে না প্যাসিভে আছে। দেখুন তো ওখানে কি বলা হয়েছে? let him sing a song, তাকে একটা গান গাইতে দাও। এখানে স্যার বুঝতেছি না কিছু, কারণ আগের মতো তো আর বলা নেই অ্যাক্টিভ করো প্যাসিভ করো, রাইট? সেই জন্য আপনি যে কাজটা করবেন, এই প্রশ্ন এসেছে 2012 সালে। কত সালে? 2012 সালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায়। সুতরাং দিস ইজ ইম্পর্টেন্ট, ওকে? সো এখানে কি আছে? let him sing a song। এবার স্যার সেম সূত্র যাই থাকুক না কেন, টিপু সুলতান স্যারের একটাই ফর্মুলা ভয়েস করার সময়। সেই ফর্মুলাটা কি? ইয়েস, জাস্ট ভার্বের দিকে তাকাবো। কার দিকে তাকাবো? ভার্বকে আমাদের কি করতে হবে? বন্ধু বানাতে হবে, কারণ ভার্ব ছাড়া বাক্য অচল। ভার্ব ছাড়া কি অচল? বাক্য অচল। আর ভয়েস তো কথাই আসে না, প্রশ্নে আসে না। তাহলে কি পাচ্ছি? let him sing a song। এই বাক্যে বলুন তো ভার্বটাকে? ইয়েস, ভার্বটা হচ্ছে সিং। যদিও let একটা ভার্ব, ঠিক আছে, বাট এখানে কি আছে? ভার্বটা সিং, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি? সিং, রাইট? এটা কোন ফর্ম আছে? V1। এবার একটু খেয়াল করবেন প্লিজ। স্যার কিচ্ছু বুঝতে পারছি না, কি হবে পরবর্তী বাক্যে? মনে রাখতে হবে যদি কোনো বাক্যে লেট থাকে, তারপর এটা এখানে কি সিং এর আশেপাশে কি বি আছে? কোনো কিছু আছে? অন্য কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই। সুতরাং আমরা বুঝতে পারছি এটা কি একা, আর এই জন্য এটা কি অ্যাক্টিভ আছে, ঠিক আছে? যদি থাকতো বি সিং, বি সিং হবে না,
রাইট, তখন বুঝতে পারতাম এটা প্যাসিভ ফর্মে আছে। আর যেহেতু দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভ ফর্মে আছে সিং, আরেকটা এখানে কি আছে লেট। কোন বাক্যে যদি লেট থাকে অবশ্যই আমরা অ্যাক্টিভ বাক্যে যদি লেট থাকে অবশ্যই আমরা প্যাসিভ লেট বসাবো, তাহলে লেট ফাইনাল হয়ে গেল, লেট বসবে। এবার 2 সেকেন্ডে করে ফেলবো। এখানে কি আছে সিং, এই লেট যুক্ত যদি কোনো বাক্যে V1 থাকে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে B প্লাস V3, V প্লাস কি হবে V3 হবে, কি হবে V প্লাস V3, ঠিক আছে। তো লেট তো আছে, লেট প্রত্যেক বাক্যে আছে, তাহলে স্যার এখানে অন্য কোনো কিছু হবে না, লেট হবে। এবার দেখি এই ফরম্যাটটা আছে কিনা, কেন, কারণ যখন লেট যুক্ত কোনো বাক্যে দেখতে পাবেন অবজেক্টে পরে একটা ভার্ব আছে, আর তখনই আমরা প্যাসিভ করার সময় V প্লাস V3, V প্লাস V3, V প্লাস V3 মনে থাকবে। তাও দেখুন তো এখানে কি আছে, আমরা লেট যেহেতু আছে লেটকে আমরা আর কোনো কিছু করছি না, সবগুলা বাক্যে লেট সঠিক, ঠিক আছে। এবার দেখি কাকে দেখবো, ভার্বকে দেখবো। ভার্বকে সিং আছে বিধে আমরা কি করবো V3 তে চলে যাব। দেখে তো V3 আছে কিনা, এই যে V প্লাস V3 না sang, এটা হচ্ছে V2, এই জন্য এটা আমি নিতে পারছি না, তাহলে দিস ইজ রং। তারপর কি আছে এখানে সিং, এটা তো হবে না, সেম বাক্যটাই আছে, রাইট, দিস ইজ রং। এবার কি আছে sang, স্যার সরাসরি স্যাং বসবে না, কেন বসবে না, কারণ আমাদের বলা হচ্ছে বি বসতেই হবে। লেট যুক্ত কোনো বাক্যে যদি ভার্ব থাকে তখন আমাদের V প্লাস V3 আনতে হবে। তাহলে স্যার এখানে V2 নেই আর এটা V2 তে আছে, দিস ইজ আ রং সেন্টেন্স, দ্যাটস ওয়াই নিতে পারছি না, তাহলে এটাও রং অ্যান্সার। বাকিটা কি রইলো, ইয়েস জি নাম্বারটা কে B plus V3, বুঝতে পেরেছি। দিস ইজ আওয়ার মেইন ফরম্যাট টু গ্র্যাব ইট, ওকে। এটাকে আমরা আঁকড়ে ধরবো, কোন ফরম্যাটটা, ইয়েস, যদি কোনো বাক্যে লেট প্লাস লেটের অংশ যদি আমরা পাই, লেট যুক্ত বাক্য যদি পাই জাস্ট V1, সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী অংশে আমরা প্যাসিভ করার সময় কি পাবো, V প্লাস V3, লেট তো থাকবেই, V প্লাস V3, V প্লাস V3। যেহেতু আমাদের এখানে প্রত্যেক বাক্যে লেট আছে, লেট ফাইনাল করে দিলাম কিন্তু কেটে দিলাম, তাই না, কেন, কারণ পরবর্তী ফরম্যাট মিলছে না, কার ফরম্যাটটা, ভার্বের ফরম্যাটটা মিলছে না। সুতরাং কাকে পাচ্ছে এখানে, এই যে B প্লাস V3, তাহলে আমরা কি করব, লেট আ সং বি সাং বাই হিম, লেট আ সং বি সাং বাই হিম, বুঝতে পেরেছি। তার মানে এইটার জন্য আমরা এই ফরম্যাট নিয়ে আসবো, আর এই ফরম্যাটটা জাস্ট এখানে আছে, লেট তো থাকবেই, রাইট, তাহলে লেটও আছে, B প্লাস V3 ও আছে, সিং স্যাং সাং, V3 সিং স্যাং সাং, ক্লিয়ার, and that's why this is our right answer. So আমরা চলে যাব পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্যে বলা হয়েছে do you know them, বাক্যে প্যাসিভ ভয়েস হচ্ছে, তার মানে আমাদের কি করতে বলা হয়েছে, বাক্যটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। বলুন তো এই বাক্যটা কিসে আছে, ওনারা কিন্তু আমাদের বলে দিয়েছে অ্যাক্টিভে আছে, বাট আমরা একটু চেক করে নিই, ঠিক আছে। ইয়েস, এটাও এসেছে 2012 সালের পরীক্ষায়, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, ঠিক আছে। তাহলে এখানে কাকে পাচ্ছি, ডু ইউ নো দেম, তুমি কি তাদেরকে চিনো। বলুন তো এই বাক্যটা কিভাবে অ্যাক্টিভ বুঝবো, ইয়েস, বা কিভাবে প্যাসিভ বুঝবো, কাকে দেখতে পাচ্ছেন, প্রথমত ডো, ডোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম V1, যদি এটা অক্সিলারি ভার্ব বাট কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে কিন্তু আছে, ইয়েস। এরপর মূল ভার্বটা কে, হ্যাঁ এটাও V1, মজার বিষয় বুঝতে পেরেছেন, দুইটাই কিন্তু V1 আছে, কিন্তু প্যাসিভে কিন্তু V1 থাকবে না, আমাদের পরবর্তী অংশ মূল ভার্ব অবশ্যই কি হবে, V3 তে হয়ে যাবে বা B3 তে চলে যাবে। তাহলে এখানে কাকে পাচ্ছি, যেহেতু এটা বুঝতে পারছি প্রেজেন্ট দুইটাই আছে, সুতরাং আমাদের এই বাক্যটা কি অ্যাক্টিভে আছে, বা প্যাসিভ করতে গেলে কি লাগবে, সিম্পল একটা জিনিস শিখে নেন, সেটা হচ্ছে কে আছে এখানে, যে শুরু হচ্ছে কি দিয়ে, প্রেজেন্টে পাস্ট দিয়ে, রাইট। এই জন্য মনে রাখতে হবে আমাদের প্যাসিভ বাক্যে কিন্তু সব বাক্যে আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু আনতেই হয়, না থাকলেও বানিয়ে আনতে হয়, ঠিক আছে। যেহেতু এখন দেখতে পাচ্ছি প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে পরবর্তী অংশে আমাদের প্রেজেন্ট রাখতে হবে, কোন ভার্ব, অক্সিলারি ভার্ব, কোন ভার্বগুলো, am is are, মনে থাকবে। তাহলে কাকে পাচ্ছি, মনে পড়ে এর আগে বাক্যে কি বলেছিলাম, ডিড ছিল বিদায় কি এনেছিলাম, ওয়াজ ওয়ার, কেন পাস্ট ছিল, আর এখন ডো আছে প্রেজেন্ট, এর জন্য am is are, তারপর B3 আমরা আনবো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে প্রেজেন্ট ফর্ম আছে বিদায় আমরা কি পাচ্ছি, am is are প্লাস V3, যে কোনো একটা নিয়ে আসবো,
কখন? যখন আমাদের সাবজেক্টটা নির্ণয় করা হবে, ঠিক আছে? কারণ সিঙ্গুলার সাথে আই এর সাথে এম হয়, আর কোন বাক্যের সাথে এম হয় না। তারপর ইজ হবে কখন? যখন বাক্যটা আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হবে। আর হবে কখন? যখন বাক্যটা সাবজেক্টটা প্লুরাল হবে। সুতরাং ফর্মেট কিন্তু আমাদের এটাই। প্রেজেন্ট ফর্ম আছে বিদায় জাস্ট মূল ভার্ব আছে, এই জন্য আমরা কি পাচ্ছি? এম প্লাস ভি থ্রি, ইজ প্লাস ভি থ্রি, আর প্লাস ভি থ্রি। এবার দেখুন তো এই ফর্মেট আছে কিনা দেখিনি। বলুন তো প্রথমত কি আছে? ইজ প্লাস ভি থ্রি। হ্যাঁ স্যার, এই ফর্মেট তো মিলেছে, বাট না, কারণ ইজ এর পরে কি আছে? দে আছে। দেটা হচ্ছে প্লুরাল ফর্ম, তার সাথে ইজ কখনোই যায় না, ঠিক আছে? ওরা সবসময় ঝগড়া লেগে থাকে যে এই তুমি তো সিঙ্গুলার, আমি প্লুরাল। ইয়েস, গেট আউট অফ হিয়ার, ওকে? তাহলে এখানে কে আছে? ইজটা হবে না, দেটার সাথে যাবে না, এই জন্য এই বাক্যটা কাটা। তারপর দেখি তো আর কোন বাক্য আছে। এই যে আর অক্সিলারি ভার্ব প্লাস এই দের সাথে কিন্তু আর যায়, রাইট? ঠিক আছে, তারপর কি ভি থ্রি আছে। স্যার এটা ঠিক হয়ে গেছে, দেখিয়ে পরবর্তী অংশগুলো কি আছে। আর অক্সিলারি ভার্ব প্লাস ভি থ্রি, স্যার এটাও তো ঠিক হয়ে গেছে। স্যার এটাও মনে হয় সঠিক। স্যার আর প্লাস ভি থ্রি, স্যার এইটাও মনে হয় সঠিক। না, একদম না। কেননা এই বাক্যটা সঠিক না, কারণ হচ্ছে নোনের পর কোনো সময় উইথ হয় না, and that's why this is a wrong sentence, and that's why আমি এটা কেটে ফেলবো। তারপর কি আছে? আর দে নোন, এই নোন দেখতে পাচ্ছেন, নোনের পরে বাই হয় না, উইথ হয় না, বাইও হয় না। তাহলে স্যার ইয়েস, ফরম্যাট এখানে ঠিক ছিল, এখানে ঠিক ছিল, বাট এখানে ঠিক নাই, এই জন্য দিস ইজ আ রং অ্যান্সার, ওকে? এন্ড ফাইনালি কাকে পাচ্ছি আমরা? Are they known to you? তার মানে যখন কোনো বাক্যে দেখতে পাবে নোন আছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি আনতে হবে? টু আনতে হবে। কি আনতে হবে? টু। কেন? আমরা বলেছিলাম যে আমাদের অ্যাকটিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের একটা প্রিপোজিশন আনতে হয়, সেটা হচ্ছে বাই। বাট না, 100 থেকে 95% বেলা কি আনবো? বাই আনবো। আর বাকি রইল কত পার্সেন্ট? 5%। এই 5% বেলা আমরা ভিন্ন ভিন্ন প্রিপোজিশন আনবো ডিমান্ড অনুযায়ী। যেমন নোর সাথে কি বসে? টু বসে, সারপ্রাইজ অ্যাট বসে, তাই না? তারপর আরো অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আমরা পেয়ে যাবো বাক্যের মাঝখানে 5% বেলা, ঠিক আছে? সুতরাং এই 5%-এ পড়ে গেছে এই নোনটা, এই জন্য বাই হবে না, উইথ হবে না, কি হবে? টু হবে। এন্ড দ্যাটস ওয়াই দিস ইজ আওয়ার correct answer. So, do you know them? তুমি কি তাদেরকে চিনো? Are they known to you? তারা কি তোমার কাছে পরিচিত? রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ওকে? তারপর আমরা চলে যাব আমাদের পরবর্তী বাক্যে। আমাদের পরবর্তী বাক্যে বলা হচ্ছে am I wanted by you? বাক্যের অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়েছে, তাই না? খেয়াল করুন তো এখানে কি বলা হয়েছে? am I wanted by you, বাক্যের অ্যাক্টিভ ভয়েস। তার মানে বাক্যটা তাহলে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। বাক্যটা কিসে আছে? ওরা কিন্তু বলে দিয়েছে প্যাসিভে আছে। ওদেরটা আমরা মানতে চাচ্ছি না। কেন? কারণ আমরা কিন্তু শিখে ফেলেছি যে আমরা আমাদের পাশে না বললেও বুঝতে পারবো এটা কিসে আছে। আমাদের কাকে দেখে? সাবজেক্ট অবজেক্ট না ভার্বকে দেখে? ইয়েস, ভার্বকে দেখে। তাহলে আমাদের ভার্বটা কে বলুন তো? এইখানে আমাদের দেখতে হবে ভার্ব ফর্মটা কে আছে। am, স্যার একটা ভার্ব পেয়েছি, আরেকটা কে আছে? wanted। তাহলে স্যার am plus wanted auxiliary verb plus v3, স্যার এটা কখনোই কোনোদিনই কি হয় না, কি হবে না? অ্যাক্টিভ হবে না। কি হবে? এটা প্যাসিভ ফর্ম হবে। সুতরাং কাকে পাচ্ছি? am plus v3। yes, this is our passive voice, passive mode, okay? so এই অংশটাকে আমরা কি করব? অ্যাক্টিভ বানাবো, তাই না? এবার আরো তো অনেক কিছু আছে, অবজেক্ট আছে, বাই আছে, আমাদের দরকার আছে? কোনো কিছু দরকার নেই, জাস্ট ভার্বকে দেখবো। এবার বলুন তো এখানে কি am plus v3, বলুন তো আমটা কিসে আছে বলুন তো প্লিজ? আমটা কি পাস্টে না প্রেজেন্টে আছে? am is are, তিনটা সারা জীবন প্রেজেন্ট, তিনটা কি সারা জীবন প্রেজেন্ট। তার মানে এই আমটাই আমাকে বলে দিচ্ছে ইয়েস, এই যে পরবর্তী অ্যানসারটা হবে কি? পরবর্তী অ্যানসারটা হবে আমাদের যে ভার্বটা হবে, সে ভার্বটা হবে কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তাহলে এই যে am plus wanted পেয়েছি, এই অংশটা কি পাচ্ছি? মানে প্রেজেন্ট ফর্ম v1, এই জন্য আমাদের অ্যানসারে ভার্ব কি হবে? v1, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং আমরা দেখে নিই এখানে কোন বাক্যে আসলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা আছে। আচ্ছা, যেহেতু আমাদের এখানে আমাদের বাক্যটা প্রশ্নবোধক, আমাদের অ্যান্সারও কিন্তু প্রশ্নবোধকই করতে হবে। খেয়াল করুন তো, আমরা 2 সেকেন্ডে এটা অ্যান্সার করে ফেলবো। এখানে কে আছে? কি বলেছে? am plus wanted। আমরা কি এই ফর্মেট রাখবো? আমরা যদি কোনো বাক্যে দেখি am plus wanted, is plus wanted, are plus wanted, আমরা
কি করবো, এটা কি রাখবো? একদম না, এই তিনটা ফর্মেটই কাটা। কেন? এখন জাস্ট মূল ভার্ব হবে, আর কিচ্ছু হবে না, কারণ এটা আছে, তাকে আমরা ছোট বানাবো। তো দেখি তো মূল ভার্ব আছে কিনা। এই যে কে আছে, বলেছিলাম যে আমাদের অ্যান্সারটা কি হবে, V1 হবে। এখানে আছে তো, ও স্যার V1 আছে, ওয়ান্টেড, বাট না, সেম প্যাটার্ন, তাই না? অক্সিলারি ভার্ব প্লাস ওয়ান্টেড, বুঝতে পেরেছি? তাহলে এটা আমাদের কাটা হবে না। তারপর ডিড প্লাস ওয়ান্ট। আচ্ছা, ডিড ইউ ওয়ান্ট, আচ্ছা বলুন তো এখানে ডিড আসার কোনো কথা আছে? ডিডটা কিসে আছে, প্রেজেন্টে, পাস্টে? প্রেজেন্টে নাকি পাস্টে? পাস্টে আছে, সুতরাং আমাদের অ্যান্সার হবে না। আমি কি বলছি, আমাদের অবশ্যই কি করতে হবে, V1 এ টানতে হবে। এটা হোক অক্সিলারি ভার্ব, হোক এটা কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, জাস্ট প্রেজেন্ট ফর্মটা কিন্তু আনতে হবে। তাহলে এখানে কাকে পাচ্ছে, ডিড পাস্ট ফর্ম, দিস ইজ আ রং অ্যান্সার। ওকে, এবার দেখুন তো এখানে কি আছে, ডাস। ইয়েস স্যার, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, ডাসটা কি প্রেজেন্ট, V1, বাট আই এম সো সরি, এটা অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ হচ্ছে ডাজের পরে কি ইউ হয় কখনো? একদমই না, তাহলে এটাও হবে না। ইয়েস, আরেকটা প্রশ্ন আছে, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ডো। বলুন তো ডো কি প্রেজেন্ট না? ডাজও প্রেজেন্ট, ডো প্রেজেন্ট, ঠিক আছে। এবার ইউর সাথে কে যায়, ডাজ যায় না ডো যায়? ইয়েস, ডো, দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ডু ইউ ওয়ান্ট মি, ডু ইউ ওয়ান্ট মি, তুমি কি আমাকে চাও? আমি কি সবাইকে বুঝতে পেরেছি? তার মানে এখানে কি এই ফর্মটা আছে, এম প্লাস ওয়ান্টেড, এইগুলো আমরা অ্যাক্টিভ আনবো, এটা প্যাসিভ ফর্ম, কিন্তু আমাদের অ্যাক্টিভে কি আনতে হবে, এটা জাস্ট ভার্ব আনতে হবে, এটা হোক অক্সিলারি ভার্ব বা মূল ভার্ব, কিন্তু প্রেজেন্ট ফর্মে। কে আমাদের বুঝিয়ে দিল প্রেজেন্ট ফর্মে আনতে হবে? এই যে এমটা আমাদের বলে দিচ্ছে ইয়েস, আপনি যাকে আনবেন না কেন, অক্সিলারি ভার্ব বা মূল ভার্ব প্রেজেন্ট ফর্মটা আনতে হবে। আমরা সব কিছু দেখে চিন্তা করলাম যে এখানে কি প্রেজেন্ট ফর্ম কি আছে, ডাস আর একটা ডো, বাট ডাজের সাথে ইউ যায় না, শেষ, কাটা। তাহলে এই তিনটা বাক্য আমাদের রং, আর একটা বাক্য হচ্ছে আমাদের সঠিক। সঠিক কোনটা? ইয়েস, ডু ইউ ওয়ান্ট মি, তুমি কি আমাকে চাও? সবাইকে বুঝতে পেরেছেন? প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন এবং দয়া করে বলবেন স্যার এই ক্লাসগুলো আমরা পেয়ে উপকৃত হচ্ছি বা হচ্ছি না। প্লিজ এই অংশগুলো আপনারা লিখবেন কমেন্টে, কারণ এই অংশগুলো দেখে আমি অনুপ্রাণিত হব এবং আমি আরো কতগুলো ট্রিক আপনাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা এই যে ফরম্যাটগুলো দেখানোর চেষ্টা করছি, খুবই আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ। আমরা চলে যাব আমাদের পরবর্তী বাক্যে, আমাদের আর বেশি অংশ নেই। দেখুন আমাদের 13 নম্বর বাক্যে বলা হয়েছে হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। বাক্যটির প্যাসিভ ফর্ম হবে, তার মানে একটু খেয়াল করুন তো, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, তার মানে তার আচরণ আমাকে কি করলো, একদম অবাক করে দিল, তাই না? এখন কাকে পাচ্ছি, প্যাসিভ করতে বলা হয়েছে, তার মানে বাক্যটা কিসে আছে, অ্যাক্টিভে আছে। আমরা মানতে চাচ্ছি না। প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 সালে এসেছে। আমরা মানতে চাচ্ছি না কেন? কারণ আমরা জানি বাক্যটা কিসে আছে। কিভাবে চিনবো? ভার্বকে দেখে। বলুন তো এখানে ভার্বটাকে, এই ভার্বটা হচ্ছে, এখানে ভার্বটা হচ্ছে কে, ইয়েস, সারপ্রাইজড, তাই না? সারপ্রাইজড, তার মানে এখানে ভার্ব হচ্ছে সারপ্রাইজড। এবার বলুন তো এই অংশ দেখে আমরা চিনতে পেরেছি এটা অ্যাক্টিভ না প্যাসিভ। স্যার কিভাবে? ইয়েস, বলুন তো এটা কি অক্সিলারি ভার্ব না মূল ভার্ব? মূল ভার্ব। কোন ফর্মে আছে? V2 তে আছে, মানে পাস্ট ফর্মে আছে। দ্যাটস ইট, এখানে আর কোনো অক্সিলারি ভার্ব নেই বিধায় এটা অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, অ্যাক্টিভ মোডে আছে। সুতরাং এটাকে প্যাসিভ করার সময় যে কাজটা করতে হবে, বলুন তো তার চেহারাটা কেমন? পাস্ট। তাহলে অ্যান্সার কি হবে? পাস্ট। কোনো সময় ফিউচার আসবে না এবং কি আসবে না, প্রেজেন্ট আসবে না, কি আসবে, পাস্ট আসবে। এবার প্যাসিভ করার সময় আমাদের কি লাগে? অক্সিলারি ভার্ব প্লাস V3। এখন কোন অক্সিলারি ভার্ব? পাস্ট, যেমন ওয়াজ অথবা ওয়ার প্লাস V3। আর কি আছে না আছে আমার দেখার প্রয়োজন নেই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওয়াজ প্লাস V3 অথবা ওয়ার প্লাস V3, সাবজেক্ট অনুসারে ওয়াজ বসবে, ঠিক আছে? সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে কি ওয়ার বসবে, দ্যাটস ইট। তাহলে এখানে কাকে পাচ্ছে? V2, আর এই জন্য আমরা কি পাচ্ছি এখানে? ওয়াজ প্লাস V3, ওয়ার প্লাস V3। ওকে, সো দেখে নিই আমাদের ভার্বের ফর্মগুলো চারটা অপশনে। প্রথম অপশনে বলা হয়েছে সারপ্রাইজড, আচ্ছা হবে, টোটালি কাটা, রাইট? তারপর কি আছে? ওয়াজ সারপ্রাইজড, ওয়াজ সারপ্রাইজড। দেখুন তো ওয়াজ এর পরে কি আছে? V3 আছে। আচ্ছা এটা আমরা নিতে পারি, দেখি কি আছে পরে। তারপর কি আছে? হ্যাড বিন সারপ্রাইজড। বলুন তো হ্যাড আসার কোনো প্রয়োজন আছে না, কারণ V2 তে আছে, এখানে হ্যাভেজ নেই, যেখানে হ্যাভেজ আনতে হবে। V2 আছে, ওয়াজ প্লাস V3 অথবা ওয়ার প্লাস V3, দুইটা যে কোনো একটা আনবো। And this is why এই অংশটা কাটা। আর একটা কি আছে বলুন তো? Was plus surprised,
বুঝতে পেরেছি, এটাও V3। স্যার তাহলে দুইটা অপশন তো মনে হচ্ছে কারেক্ট, ইয়েস, বাট একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে বলুন তো এখানে কে আছে? সারপ্রাইজড উইথ, সারপ্রাইজড অ্যাট। যখন কোনো বাক্যে দেখবো এখানে কি বলা হয়েছে? হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, তার আচরণ, সে না কিন্তু, তার আচরণ আমাকে কি করলো? অবাক করলো। বলুন তো কি অবাক করলো আমাকে? তার আচরণ। এই জন্য সারপ্রাইজ এর সাথে কি হয়? অ্যাট হয়। বুঝতে পেরেছি? তাহলে প্যাসিভ ফর্ম আমরা কি নিয়ে আসবো? অ্যাট নিয়ে আসবো। আমি বলেছিলাম না 5% কি হবে? ব্যতিক্রম হবে। ঠিক আছে, ব্যতিক্রমের মধ্যে হচ্ছে একটা সারপ্রাইজ। তাহলে এখানে ওই হিজ বিহেভিয়ার, তার আচরণ আমাকে কি করলো? অবাক করলো। সে নাকি তার আচরণ? সে হলে আমরা কি আনতাম? উইথ আনতাম। যেহেতু সে না, কাকে? তার আচরণটা আমাকে কি করলো? মুগ্ধ করলো বা অবাক করলো, সেই জন্য তার আচরণটাকে ফোকাস করে আমরা এট নিয়ে আসবো। সুতরাং আই ওয়াজ সারপ্রাইজ, এখন কি এটা হবে? না, এটা আমার কাটা। তাহলে আমরা কি পাচ্ছি? আই ওয়াজ সারপ্রাইজড এট হিজ বিহেভিয়ার। বুঝতে পেরেছি? আই ওয়াজ সারপ্রাইজড, আমাকে অবাক করা হয়েছিল at his behavior, তার আচরণের মাধ্যমে, আচরণ দিয়ে আমাকে অবাক করা হয়েছিল, বা তার আচরণে আমাকে অবাক করা হয়েছিল। বুঝতে পেরেছি? যেহেতু আমাদের প্রশ্ন কি ছিল? his behavior surprised me, and আমাদের অ্যান্সার হচ্ছে কি? I was surprised at his behavior. Okay, so আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে হাউ ক্যান ইউ ডু দিস, হাউ ক্যান ইউ ডু দিস, তুমি কিভাবে ইহা করতে পারো। কি করতে বলা হয়েছে? বাক্যটি প্যাসিভ ফর্মে নিয়ে যেতে বলা হয়েছে। তার মানে এই বাক্যটি অ্যাক্টিভ আছে। স্যার কিভাবে আছে দেখুন তো, ভার্বের দিকে যাব, নট আমাদের অন্য কোথাও। ভার্ব কে আছে? ক্যান, ইয়েস। তারপর কি আছে? ভার্ব ডু। স্যার এই যে ফর্মেট দেখছি, ক্যান ডু, ক্যান প্লাস V1, ক্যান প্লাস V1 অথবা বেস ফর্ম বলতে পারি, সমস্যা নেই। তাহলে ক্যান প্লাস V1 যদি থাকে, ক্যান ডু যদি থাকে, ক্যান প্লাস V1 যদি থাকে, আমাদের অ্যান্সার হবে ক্যান বি প্লাস V3, কারণ প্যাসিভ আমাদের V3 আনতেই হবে। তাহলে ফর্মেটটা দেখুন তো, এটা আমাদের অ্যান্সার শেষ। এই ফর্মেট যেখানে পাবো এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে ক্যান প্লাস V1 আছে, আমরা কি করবো? ক্যান বি প্লাস V3, মাঝখানে একটা বি দিব আর V3 দিয়ে দেবো। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হলো? ক্যান বি প্লাস V3, ক্যান বি প্লাস V3। এটা কি? মডেল অক্সিলারি ভার্ব। কি ভার্ব? মডেল অক্সিলারি ভার্ব। কোন বাক্যে যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, ডিয়ার এগুলো থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের পরবর্তী অংশে প্যাসিভ করার সময় ক্যান বি, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, উইল থাকলে উইল বি, উড থাকলে উড বি নিয়ে আসবো, প্লাস V3 দিলেই আমাদের প্যাসিভ বাক্যটা হয়ে যাচ্ছে। তাহলে বলুন তো এখানে এটা কোন ফর্মে আছে? অ্যাক্টিভ ফর্মে। কেন? কারণ মডেল অক্সিলারি ভার্ব সারা জীবন ডিমান্ড করে, তার পাশে একটা মূল ভার্বের বেস মতো প্রেজেন্ট ফর্ম বসবে। ডিমান্ড ফুলফিল হয়েছে, অ্যাক্টিভ। এখন আমাদের ডিমান্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ক্যান বি প্লাস V3, এই জন্য এটা প্যাসিভ হবে। ঠিক আছে, সুতরাং আমাদের স্ট্রাকচারটা কি? ক্যান প্লাস V1 থাকলে, কুড প্লাস V1 থাকলে আমরা কি নিয়ে আসবো? ক্যান বি প্লাস V3, কুড বি প্লাস V3, মাইট বি প্লাস V3, উইল বি প্লাস V3, উড বি প্লাস V3, শ্যাল বি প্লাস V3, ঠিক আছে, শুড বি প্লাস V3। তাহলে এই ফর্মেট দেখে আর আমাদের কোনো সমস্যা হবে না, সেটাই হবে আমাদের অ্যান্সার। দেখুন তো, যেহেতু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, এই জন্য এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো বসে যাবে। হো ছাড়া, হো থাকলে কি আনি? বাই হোম, বাট হাউ, হোয়াট, ওয়ান এগুলো থাকলে সরাসরি বসে যাবে। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কেননা এখানে আমি এটাকে কাটতে পারবো না, কারণ প্রত্যেক বাক্যে হাউ আছে, তার মানে প্রত্যেক বাক্যে হাউটাই সঠিক। এবার এটা বাদ দিলাম, দরকার নেই এটা আমাদের স্ট্রাকচার কি? ক্যান বি প্লাস V3, কুড বি প্লাস V3। তাহলে কাকে পাচ্ছি দেখুন তো, এ বাক্যে কি আছে? ক্যান প্লাস ভি প্লাস V3, ইয়েস, এটা আমি নিতে পারি, পরে নিব, দেখি কি আছে। তারপর ক্যান প্লাস বিন প্লাস ডান হবে, ক্যান বিন ডান। আমরা কি বলেছি? ক্যান বি, কি বলেছি? ক্যান বি। তাহলে এটা আমরা নিতে পারবো না, এই ফর্মে যাচ্ছে না। ঠিক আছে, তারপর কি আছে? ক্যান প্লাস ভি প্লাস V3। এটা নেওয়া যায়, এটা যেমন নেওয়া যায় এটাও নেওয়া যায়, দেখি নেওয়া যায় কিনা। নেওয়া যাবে, পরে দেখবো। V3 এই ফর্মে ঠিক আছে, কিন্তু তারপর কি আছে? কুড দিস বি। আচ্ছা বলুন তো, কুড আসার কথা এখানে না, এটা নেশন করছি না যে প্রেজেন্ট থাকলে পাস্ট নিয়ে আসতে হবে, এটাকে ভয়েস করছি। ক্যান আছে, ক্যানই আনতে হবে, বাট বি নিয়ে আসতে হবে, ক্যান বি না, কুড বি, এই জন্য এটা কাটা। বলুন তো, দুইটা ফর্মেট আছে, কোনটা আমি নিতে পারি? ইয়েস, কমেন্ট সেকশন জানাবে স্যার, এ অ্যান্সার অথবা বি সি অ্যান্সার, কোনটা? সবাই ভাবছেন স্যার এটা মনে হয় অ্যান্সার, তাই না? না, একদম না। খেয়াল করুন তো, এই ফর্মেট ঠিক আছে, ক্যান বি জান,
আবার ক্যান বি ডান, দুইটাই ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে এর আগে কে আছে? হাউটা কি ডব্লিউএইচ ওয়ার্ড? আমি বলেছিলাম কোন সময় যদি আমরা প্রশ্ন করি ওয়ার্ড দিয়ে, হাউ দিয়ে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তার পরপরই একটা অক্সিলারি ভার্ব লাগবে, সাবজেক্ট না। কি লাগবে? অক্সিলারি ভার্ব। তাহলে কাকে পাচ্ছে এখানে? এই যে হাউর পর কে আছে? সাবজেক্ট। এটা কি এই বাক্যে আসবে না, কারণ এই যে এইটা ফরম্যাট, এইটা দিয়ে কিন্তু আমাদের প্রশ্নের ফরম্যাট হয় না। সুতরাং এখানে আমাকে একটা অক্সিলারি ভার্ব লাগবে, সেই জন্য আমরা এই বাক্যটাকে নিতে পারবো না। আমাদের বাক্যে কি আছে দেখুন তো? হাউ পরে ক্যান, হাউ ক্যান, তারপর গিয়ে এখানে অবজেক্টটা দেওয়া আছে বা সাবজেক্ট যাই বলি না কেন এখানে দেওয়া আছে একটা ওয়ার্ড। তার মানে এই হাউর পর অবশ্যই আমার কি লাগবে? একটা অক্সিলারি ভার্ব লাগবে। হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ডু ইউ ডু দ্যাট, হাউ উইল ইউ ট্রাই। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাক্যে হাউ বলেছি এবং তার পাশে কি একটা অক্সিলারি ভার্ব, হোক এটা প্রাইমারি অক্সিলারি হোক এটা মডেল অক্সিলারি, বাট আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতেই হবে প্রশ্নটা তৈরি করার জন্য। বুঝতে পেরেছি? ওকে, সো আমাদের এই তিনটা ফরম্যাট কি হবে না? কেন হবে না? ক্যান ডু, ক্যান বি ডান। তাহলে কি পাচ্ছে এখানে? হাউ ক্যান দিস বি ডান বাই ইউ, আর এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে? সো দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। আমাদের প্রশ্ন কি ছিল? হাউ ক্যান ইউ ডু দিস, তুমি ইহা কিভাবে করতে পারো? আর আমাদের অ্যান্সার হচ্ছে হাউ ক্যান দিস বি ডান বাই ইউ, তোমার দ্বারা ইহা কিভাবে করা হতে পারে। ক্লিয়ার? সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এন্ড আমরা চলে যাব আমাদের পরবর্তী বাক্যে। আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে, বাক্যের প্যাসিভ ফর্ম, তার মানে এটা অ্যাক্টিভে আছে। রাইট? কিভাবে দেখে নি, কে আছে এখানে? ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি। ইয়েস, এটা আমাদের অ্যাক্টিভ ফর্ম। এবার আইএনজি আছে বিধে আমাদের অ্যান্সারটা কি হবে? আমি বলেছিলাম যে যখন কোনো বাক্যে আইএনজি পাবো সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস ফর্ম, আমাদের অ্যান্সারও কন্টিনিউয়াস ফর্ম রাখতে হবে, তার মানে আইএনজি রাখতে হবে। এরপর এই যে ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে বিধে আমরা কি আনবো? ইজ, এম, আর প্লাস মাঝখানে কি নিয়ে আসবো? বিং নিয়ে আসবো, প্লাস যে ভার্ব প্লাস তার V3। বলুন তো এই ফরম্যাটটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই যে কাকে পাচ্ছে এখানে? ইজ কলিং, তার মানে আমাদের ফরম্যাটটা কি হবে? ইজ বিং V3। কলিং আছে বিধে আমরা কি বলবো? কল্ড বলবো। তাহলে ইজ বিং কল্ড, এম বিং কল্ড, আর বিং কল্ড। জাস্ট এখানে পার্থক্য হবে সাবজেক্টে কোনটা আছে। ঠিক আছে, আয়ের সাথে এম যাবে, ইউর সাথে আর যাবে, প্লুরাল হলে আর যাবে, আর সিঙ্গেল হলে ইজ যাবে। দ্যাটস ইট, আর কোনো সমস্যা নেই। এবার দেখুন তো আমরা এই ফরম্যাটটা খুঁজে পাই কিনা। আর যেহেতু একটা জিনিস খেয়াল করেন, এখানে কি আছে? হো। অনেকে বলবো স্যার হো তো আছে, তাহলে বাই হোম আছে। হ্যাঁ, বাই হোম তো প্রত্যেক বাক্যে আছে। দেখুন তো বাই হোম, বাই হোম, বাই হোম, বাই হোম। তার মানে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কোথায়? ভার্বকে নিয়ে। ইজ প্লাস কলিং, এই জন্য আমরা কি আনবো? ইজ বিং প্লাস কল্ড, এম বিং প্লাস কল্ড, আর বিং প্লাস কল্ড। ওকে, সো দেখি এই ফর্মেট আছে কিনা। কি আছে? এম বিং প্লাস কল্ড। স্যার এটা তো হয়ে গেছে মনে হয়, একটু ওয়েট করতে হবে। দেখি, তারপর হ্যাভ বিন হবে, টোটালি কাটা হবে না, কাটা। তারপর এম প্লাস এই যে এম বিং কল্ড, স্যার এটাও হতে পারে, এটা রেখে দিলাম। ঠিক আছে, আর এটা দেখুন তো পরবর্তী অংশে হ্যাভ প্লাস বিং কল্ড, একদম না, হবে না। কেন হবে না? কারণ হ্যাভ আসবে কেন? রাইট? কে আছে? ইজ। আমরা কি আনবো? ইজ আনবো, আর আনবো, এম আনবো, প্লাস বিং প্লাস V3। বুঝতে পেরেছি? কারণ এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। সুতরাং এই দুইটা কাটা। তাহলে স্যার এই দুইটা, বাকি দুইটা সঠিক না, একটা সঠিক। দেখিনি কোনটা সঠিক বলুন তো। আমাদের এইখানে কাকে পাচ্ছি? প্রথম বাক্যে বাই হোম আই অ্যাম বিং কল্ড। বলুন তো এই হোর জন্য কি আনলাম? বাই হোম, ঠিকঠাক আছে। কিন্তু আমি কি বলেছিলাম? হোমটা কি একটা WH ওয়ার্ড। প্রশ্ন করার সময় অবশ্যই তার পাশে একটা অক্সিলারি ভার্ব লাগবে, বাট এখানে কিন্তু কি আছে? আই আছে। এটা কি অক্সিলারি ভার্ব? না, এন্ড দ্যাটস ওয়াই দিস ইজ আ রং অ্যান্সার। ওকে, সো আমরা কোথায় ফোকাস করতে পারি? বাই হোম, এরপর কে আছে? এম। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে বাই হোমের পর কে আছে? এম। এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এন্ড দ্যাটস ওয়াই আমাদের ফরম্যাটটা মিলে গিয়েছে। বাই হোম এম আই বিং কল্ড, কার দ্বারা আমাকে ডাকা হচ্ছে? এখানে কি বলা হচ্ছে? হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। আর এখানে অ্যান্সার হচ্ছে বাই হোম am I being called, কার মাধ্যমে আমাকে, বা কার মাধ্যমে, কার দ্বারা আমাকে ডাকা হচ্ছে। বুঝতে পেরেছি? and this is our correct answer.
তারপর আমরা চলে যাব পরবর্তী অংশে, and this is our last sentence, and আমি এটাকে চমৎকার ভাবে বোঝানোর ট্রাই করব। প্লিজ সবাই একটু মনোযোগ, শেষ অনেক কষ্ট সবাইকে দিয়েছি, আর একটা বাক্য আমরা সমাধান করব। সবাই ভাবছেন স্যার মনে আজকে পাগল হয়ে গিয়েছে, সব শেষ করে ফেলবে। ইয়েস, দেখুন কে আছে এখানে। 16 নম্বর বাক্যে বলা হয়েছে, সর্বশেষ বাক্যে বলা হয়েছে panic seized the writer। তাহলে কি বলছে এখানে, বাক্যটির হবে, আচ্ছা এখানে একটুখানি বাংলা মিসিং হয়েছে, মানে এটা হবে বাক্যটি হবে, I'm sorry, অনেকক্ষণ কথা বলছি তো এই জন্য। সো কি পাচ্ছি আমরা, প্যানিক সিজড দ্য রাইটার, বাক্যটি হবে মানে কোন ফরম্যাটে হবে বলুন তো, এটা কোন বাক্যে আছে, ভালো করেছে এখানে দেওয়া হয়নি, ঠিক আছে। এটা কোন পরীক্ষা এসেছে বলুন তো, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 সালে এসেছে। ইয়েস, এবার দেখুন প্যানিক সিজড দ্য রাইটার, তার মানে প্যানিক মানে আতঙ্ক বা ভয়, ঠিক আছে। সিজড দ্য রাইটার, রাইটারটাকে কি করে গ্রাস করে ফেললো, তাই না, মানে একদম মানে হয় না মাঝে মধ্যে আতঙ্ক বা ভয় আমাদেরকে একদম কাবু করে ফেলে, দ্যাটস ইট। সেটা হচ্ছে যে প্যানিক সিজড দ্য রাইটার। এ বলুন তো আমরা কাকে ফোকাস করব, সর্বশেষ বাক্যে আমরা কাকে ফোকাস করব, সাবজেক্টকে। এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভার্ব আছে, দেখে নিই ভার্বটাকে, সিজড, রাইট। বলুন তো এটা কোন ভার্ব, অক্সিলারি ভার্ব না মূল ভার্ব? ইয়েস, মূল ভার্ব। আর এটা মূল ভার্বে অনেকগুলো আছে নাকি, একটাই আছে, একটাই। ওর আগে কি অক্সিলারি ভার্ব am, is, are, was, were আছে? নাই। সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফর্ম। কোন ফর্ম? অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে। তাহলে এই বাক্যটাকে যদি আমি প্যাসিভ করতে যাই সেক্ষেত্রে আমার এই ফর্মটা লাগবে। বলুন তো এইটা কোন ফর্মে আছে? অ্যাক্টিভের পাস্ট ফর্মে আছে। মূল ভার্বে কিসে আছে? পাস্ট ফর্মে, V2 তে আছে। আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম, V2 আছে, রাইট। সাবজেক্ট বা অবজেক্ট প্রয়োজন নেই। লাস্ট বাক্যে আমরা কি চাইবো, জাস্ট যেহেতু V2 আছে মানে পাস্ট ফর্মে আছে, অ্যান্সার কি প্রেজেন্ট হবে, ফিউচার হবে, কিসের হবে, পাস্টের হবে। তাহলে পাস্টে যেহেতু আমরা ভয়েস করছি প্যাসিভ, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে কি লিখবো আমরা, ওয়াজ অথবা ওয়ার প্লাস কি V3। সিঙ্গুলার সময় ওয়াজ, প্লুরাল সময় কি আনবো, ওয়ার আনবো, ঠিক আছে। প্লাস V3, ওয়াজ প্লাস V3, ওয়ার প্লাস V3। মুখস্থ করে ফেলতে হবে যে যদি কোনো বাক্যে জাস্ট V2 থাকে আমাদের অ্যান্সার হচ্ছে কি ওয়াজ প্লাস V3, ওয়ার প্লাস V3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার খুঁজে নেই এই অ্যান্সারটা কোথায় আছে। বলুন তো প্রথম বাক্যে কে আছে? আমরা 4টা অপশন 2 সেকেন্ডে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এই যে 1 2 3, was plus seized, right, V3 আছে। আমরা কি এখানে অ্যান্সার পেয়েছি? আচ্ছা এটা ফরম্যাট ঠিক আছে, এটা রাখলাম। তারপর was plus V3, স্যার এটা তো ফরম্যাট ঠিক আছে, এটা রাখা যায়। তারপর কি আছে, has plus been plus V3, এটা হবে? একদমই হবে না, এটা কাটা। কারণ has আসবে কেন, আমরা আনবো কি was অথবা were, কাটা। তারপর কি আছে, had been plus seized, দরকার নেই, এটাও কাটা, কারণ had আমাদের দরকার নেই। তাহলে বাক্য রইলো কয়টা, দুইটা বাক্য। স্যার একরকম মনে হচ্ছে, নো নেভার। কেননা দেখতে পাচ্ছেন এখানে কি আছে, was plus seized V3, was plus V3 দুইটাই সঠিক অ্যান্সার মনে হচ্ছে, বাট এইখানে দেখতে পাচ্ছি বাই, সিজড এর সাথে বাই হয় না, ঠিক আছে। কি বলেছিলাম না, 100% থেকে 95% কি থাকবে, বাই থাকবে। আর কিছু কিছু ওয়ার্ড থাকবে যার পরে কি বাই হয় না, উইথ হয়, ইন হয়, অথবা কি হয়, টু হয়, ঠিক আছে, এট হয়। এই ধরনের প্রিপোজিশন গুলো বসে যাবে। সুতরাং আমরা এই বাক্যটাকে নিতে পারছি না, and that's why the writer was seized with panic। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো আমাদের প্রশ্নটা কি ছিল, panic seized the writer। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, the writer was seized with panic, the writer was seized with panic। ক্লিয়ার? তাহলে কেন করলাম, কারণ এখানে seized এর সাথে কি হয়েছে, with হয়েছে। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা, অ্যান্সারটা হচ্ছে the writer was seized, was plus V3, আর এখানে জামাটা হয়েছে by আসবে না, কি আসবে, with আসবে। মনে থাকবে যেমন আমরা সারপ্রাইজড কি বলেছিলাম, সারপ্রাইজড at, no to, তারপর কি বলেছে এখানে, seized with। ক্লিয়ার? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে বলুন তো এখানে আমরা এটা আমি সরাই ফেলছি, এই যে ফর্মুলাগুলো আমি দেখালাম সবগুলো, বলুন তো এখন দেখলে মনে হচ্ছে না যে আপনারা সবটা পারছেন? ফর্ম দেখলেই মনে হচ্ছে ইয়েস স্যার, এই দুইটা এমনি বাদ,
ওয়াজ নাই, রাইট? আর এখানে কি আছে? ওয়াজ আছে, ওয়াজ আছে। তার দুইটা রাখা যায়। আবার কি আছে? সিরিজ আছে, B3 আছে, এটা রাখা যায়। সিরিজ আছে, B3 রাখা যায়। শুধু পার্থক্য কোথায়? ইয়েস, বাই থাকলে এটা হবে না, সিরিজের সাথে বাই হয় না, এই জন্য টাটা। আর এটা কি? উইথ, এই জন্য সঠিক। বুঝতে পেরেছি? সো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। এখন প্লিজ সবাই বলবেন যে আপনাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে এবং সত্যিকার অর্থে আপনারা ক্লাসটা উপভোগ করতে এনজয় করতে পেরেছেন কিনা এবং শিখতে পেরেছেন কিনা। যদি আপনারা 1% শিখতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো আমি সার্থক। এই রূপান্তর প্রতিষ্ঠানটি আপনাদের পাশে যে রয়েছে, সেই প্রতিষ্ঠানও কি সার্থক, কারণ আপনাদের 1% আর পারতেছি না, শেষ করেন ক্লাসটা। সো আজকের মতো আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড take care.